ভাইরা ষড়যন্ত্র করে কুয়ায় ফেলে দিয়েছে। সেখান থেকে 3 দিন পরে আল্লাহ নিজে কৌশলে উদ্ধার করে ইউসুফকে মিশরের বাজারে পাঠিয়ে দিলেন। সেখানে তিনি গোলাম হিসেবে বিক্রি হলেন। মিশরের অর্থমন্ত্রী তৎকালীন যিনি ছিলেন নাম ছিল আজিজে মিসর, কোরআনের ভাষায় তার মূল নাম ছিল কেতফির। আপনাদের মনোযোগ আছে না? আসলে মূল নাম ছিল কেতফির। অনেক টাকার বিনিময়ে ইউসুফ নবীকে ঘরে কিনে নিয়ে গেল। স্ত্রীকে গিয়ে বলল, স্ত্রী রে, এই ছেলেটাকে এই মিশরের বাজার থেকে কিনে এনেছি। সারা দেশে মানুষ বিক্রি হয়, তবে এই ছেলেটা অন্য গোলামের মতো নয়। আমার মনে হয় ছেলেটা মিশরের বাজারে বিক্রি হওয়ার জন্য নিজ থেকে আসে নাই, সে ষড়যন্ত্রের শিকার হয়ে আসছে। কাজেই তাকে উত্তমভাবে লালন পালন করো। ইউসুফ আলাইহিস সালাম মনে করলেন, গর্তের মুসিবত থেকে, বাবা মার কাছ থেকে, সিরিয়ার কেনান থেকে ভালো একটা নিরাপদ জায়গা পাইলাম, স্বাচ্ছন্দ্যে জীবন চালাইতে শুরু করলেন। কিন্তু জীবনের একটা সময়ের পরে এখানেও তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হলো। কথা বলেন ঠিক কিনা? 13 বছর বয়সে তিনি মিশরে এসেছিলেন সিরিয়া থেকে। মনোযোগ আছে? সিরিয়ার কেনান থেকে 13 বছর বয়সে আসলেন। এখন ওনার বয়স 25-26। শুরু হয়ে গেল ষড়যন্ত্র। এবং যেই ঘরে তিনি ছিলেন সেই ঘরের নারী কর্তৃক ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। কথা বুঝতেছেন কিনা? ষড়যন্ত্রের এক পর্যায়ে মহিলা ইউসুফ নবীকে নিজের দিকে নানানভাবে আকর্ষণের চেষ্টা করেছে, অনেক ফসলাইছে, অনেক আসক্ত করার চেষ্টা করেছে। শেষ পর্যন্ত সুরক্ষিত একটা রুমের ভিতরে প্রবেশ করাইছে। ওই সুরক্ষিত রুমের ভিতরে প্রবেশ করে যখন প্রেম নিবেদনের আহ্বান করেছে, ইউসুফ আল্লাহর নাম নিয়ে দৌড়ান শুরু করেছে। নিজের ঈমান আমল হেফাজতের জন্য যখন দৌড় শুরু করেছে, বন্ধ দরজাগুলি যিনি খুলে দিয়েছেন তিনি কে? দরজাগুলি তিনি খোলা পাইলেন। দৌড়িয়া তিনি জুলেখার সুরক্ষিত ইন্টেন্সিভ কেয়ার ইউনিটের মতো রুম থেকে বের হয়ে গেলেন। কিন্তু পিছনেও জুলেখা থেমে নাই, সেও তো দৌড়াচ্ছে। কথা বলেন ঠিক কিনা? দুইজন দৌড়িয়া সামনে আসার পরে আজিজে মিসরকে পেয়ে গেলেন। আজিজে মিসর জুলেখার স্বামী কেতফির অর্থমন্ত্রী। মহিলা দেখলেন যে আচরণ আজকে আমি ইউসুফের সঙ্গে করেছি, স্বামী যদি বুঝতে পারে, জানতে পারে, তো আমার উপর শাস্তি তো আছে, সংসারও শেষ। কথা কন না কা? এই জন্য নিজের থেকে কথা বলা শুরু করেছে। ইউসুফ তোমার পরিবারের দিকে হাত বাড়াইছে, আমার ইজ্জত নেওয়ার চেষ্টা করেছে, ঘটলো কি আর বলতেছে কি? এরকম রাজকীয় মিথ্যা আগেও ছিল, এখনো নাই। আমার প্রিয় সুদীপ, ইউসুফ আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন, হতভম্ব হয়ে গেলেন, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। জুলেখা একের পর এক বলেই যাচ্ছে। ইউসুফ নবীকে সে নিজে অপরাধী সাব্যস্ত করে ক্ষান্ত হলো না, রায়টাও নিজে দিয়া দিছে। কয় যেই ছেলে তোমার পরিবারের দিকে হাত বাড়ায়, এমন ছেলের জেলখানা ছাড়া আর কিছু হতে পারে না। আজিজে মিসর বলে, ইউসুফ ঘটনা কি? ইউসুফ বলে, আপনার স্ত্রী যা বলেছে আমি সম্পূর্ণ নির্দোষ। আজিজে মিসর বলে, তুমি যে নির্দোষ তার প্রমাণ কি? ইউসুফ বললেন, ওইখানে আমি আর সে ছাড়া কেউ ছিল না, কি দিয়ে আমি প্রমাণ দিব? এমন সময় দোলনার ভিতরে থাকা ছোট্ট একটা বাচ্চা হাত তুলে বলছে, আমি সাক্ষী দিব। বাচ্চার জবান যিনি খুলে দিয়েছেন তিনি কে? পৃথিবীতে আল্লাহর যে কত সাক্ষী আছে, কত বাহিনী আছে, আল্লাহ ছাড়া আর কেউ? আপনার শরীরের মধ্যে আল্লাহর সাক্ষী আছে না নাই? আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাসরের ময়দানে অপরাধীরা অপরাধকে যখন অস্বীকার করবে, তখন আল্লাহর পক্ষ থেকে আপনার শরীরে ফিট করা গোয়েন্দা আপনার হাত এবং আপনার পা আল্লাহর সাথে কথা বলা শুরু করবে। এগুলো হলো আল্লাহর গোয়েন্দা। আমরা এদিনকে ব্যবহার করি, আমার হাত আমার পা বলি, আসলে আল্লাহর গোয়েন্দা। আমার প্রিয় সুদীপ, বাচ্চা কথা বলল, তবে বাচ্চা সরাসরি বলে নাই ইউসুফ নির্দোষ, একটা যুক্তি দিয়েছে।
ইউসুফের গায়ে তো একটা জামা আছে, জামাটা চেক করে দেখেন, সামনের দিক দিয়ে ছিঁড়া হলে ইউসুফ দোষী, পিছনের দিক দিয়ে ছিঁড়া হলে ইউসুফ নির্দোষ। প্রমাণ দেখা গেল জামাটা পিছনের দিক দিকে ছিঁড়া, বোঝা গেল ইউসুফ আত্মরক্ষার চেষ্টা করেছে, জুলেখা পিছন থেকে আক্রমণ করে জামাটাই না ছিঁড়ে ফেলছে, নির্দোষ প্রমাণ হয়ে গেলেন। কিন্তু তিনি তো এই সংসারের, এই ঘরের রাজ দরবারের কর্মচারী, একজন কিনা গোলাম। তিনি যত কথাই বলেন মন্ত্রী তো আর সহজে মেনে নিবে না, বউ তো সহজে মানবে না, স্বামী তো স্ত্রীর পক্ষেই কথা বলবে, কথা কোন ঠিক কিনা? তবে আজিজ মিসর বুঝতে পেরেছে ভুলটা যে স্ত্রী করেছে, অন্যায় যে স্ত্রী করেছে, তিনি সরাসরি বলেছেন আস্তাগফিরি জাম্বিক, তোমার অপরাধের জন্য তুমি ক্ষমা চাও, ইন্নাকি কুনতি মিনাল খাতিন, অপরাধটা শতভাগ তোমার, কথা কোন ঠিক কিনা? আমার প্রিয় সুধী, ইউসুফ আলাইহিস সালাম এমন পরিস্থিতির ভিতরে পড়ে গেলেন, জুলেখা আপাতত স্বামীর কাছে নিজের সামলাইতে পারল, কিন্তু সে তো থেমে নাই, এখন চক্রান্তটা মারাত্মক পর্যায়ে। ইতিমধ্যে ঘটনাটার আজিজ মিসরের ঘরে রইল না, আশপাশের ফ্যামিলিতে ছড়িয়ে পড়ল। রাজদরবারের রাজপ্রাসাদে তো শুধু তো রাষ্ট্রপ্রধান থাকে না, বাচ্চা থাকে না, আরও তো অনেক ফ্যামিলি থাকে, কর্মকর্তা কর্মচারীরা আছে না, ওই কর্মচারীদের স্ত্রীরা পরামর্শ করতেছে, বাবুর্চির স্ত্রী, তারপরে রান্নাবান্না যে করে তার স্ত্রী, বাচ্চার যারা শরবত পানীয় খাবার টাবার আগিয়ে দেয়, রাজদরবারের প্রধান কারারক্ষী, এদের বউরা ফ্যামিলির আলোচনা করে যে কত সগাফা সাগাফা হাহুব্বা, আরে জুলেখা তো তার ঘরের কিনা গোলামের প্রতি খুব মুগ্ধ হয়ে গেছে, প্রেমাসক্ত হয়ে গেছে, উম্মাদ হয়ে গেছে, ইন্না লানারাহা ফি দালালিম মুবিন, আমরা তাকে স্পষ্ট ভুলের মধ্যে দেখতে পাচ্ছি। মহিলাটা শুরু করছে কি, এরকম ফাগলামি দেখলে লোকেরা আলোচনা সমালোচনা করে না? জুলেখা বলল, আমি কারে নিয়ে পাগল হয়েছি, যদি তোমরা বুঝতে চাও আমি তোমাদেরকে বোঝাবো। দাওয়াত দিলেন 40 জন মহিলারে, কতজন বুঝতেছেন আপনারা কথা? শহরের ভিতরে বসবাস করে মন্ত্রী, এমপি, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের 40 জন মহিলাকে একত্রিত করে ইউসুফ আলাইহিস সালামকে তাদের সামনে তিনি আনবেন, সেই পলিসি করলেন। সবার জন্য হেলান দিয়ে বসা যায় এই মানে চেয়ার দিলেন, সোফা সেট দিলেন, সবার সামনে গরুর গোশত আর বোনা করে গরুর গোশত আর রুটি খাইতে দিলেন। তো আর রুটি খাওয়ার পরে সবার সামনে তিনি ফল দিলেন, যেই ফলগুলি ছুরি দিয়ে কেটে খাওয়া, সবার সামনে ছুরি আছে, ফল আছে। মহিলারা 40 জন মহিলা সবাই মিলে ফল কেটে খেতে শুরু করলো। এমন সময় জুলেখা বললেন, ইউসুফ এদের সামনে আসো। ইউসুফ আলাইহিস সালাম এদের সামনে যখন আসলেন, ওয়াকাত্তা'না আইদিয়াহুন্না, মহিলারা ইউসুফের চেহারার দিকে যখন তাকান শুরু করলো, তখন ফলও কাটতেছে, চেহারার দিকে তাকাচ্ছে। পরিস্থিতি এমন হয়ে গেল, ছুরির মাধ্যমে তাদের আঙ্গুলগুলি কেটে কেটে জমিনে পড়তেছে, নিজেরা টেরও পায় নাই। আল্লাহু আকবার! নিজের হাতের আঙ্গুল রক্তাক্ত হয়ে জমিনে পড়তেছে, টের পায় না। কি দেখে মানুষ এতটা মুগ্ধ হয়, এতটা বিভোর হয়? তারা নিজেরাই বলল, কুলনা হাসা লিল্লাহ মা হাযা বাশার, আর এটা তো মানুষ হতে পারে না, এটা ফেরেশতা। এটা কি? ফেরেশতা ছাড়া মানুষের এত সুন্দর চেহারা হতে, রসুল তো বলেছে পৃথিবীর সৌন্দর্য বলতে যা বোঝায় পুরাটাকে 2 ভাগ করে, 1 ভাগ দ্বারা ইউসুফ নবীর আল্লাহ তৈরি করেছেন। সৌন্দর্যের পিরামিড ছিলেন, তাকিয়ে থাকলে দৃষ্টি ফেরাবার মতো সুযোগ ছিল না। তাই মহিলারা এখন হাত কাটা হয়ে গেল, কথা কন্যা কা ঘরে গেছে, স্বামীরা কয় কিরে হাত কই, কয় কাটটা থুই আইছি। কারে দেখতে কই ইউসুফ, বুঝেন না কথা? মানুষ দেখতে গিয়ে হাত কাটো, কি দেখছো এইটা? কয় ফেরেশতা ছাড়া আর কিছু না। এখন এরা হয়ে গেল হাত কাটা মহিলা। ঘটনা কি এখন রাজপ্রাসাদে আছে না আশপাশে ছড়াইছে? এখন জুলেখার কাহিনী চতুর্দিকে ছড়ায়। আজিজ মিসর পড়লেন বিপদের মধ্যে, হাই রে, আগে ইউসুফ আমার ঘরে একা ছিল, গোলাম হিসাবে আনছি, শাস্তি দিই, জেলে দিই, যা মন তা করি, সে তো আমার ব্যক্তিগত ব্যাপার ছিল।
কিন্তু এক এক করে এখন গড় থেকে রাজপ্রাসাদ থেকে এখন মিশর শহরে ঘটনা ঘটছে, বুঝতেছেন কি না? চারদিকে আলোচনা, এই মহিলারা রাস্তা নামলে কই তোমাদের হাত কোথায়? হাত তো আর হাতের জায়গায়। পরিস্থিতি এমন হয়ে গেল, এখন ইউসুফের বিরুদ্ধে কোনো অবস্থান না নিলে সরকার টালমাটাল অবস্থা। শেষ পর্যন্ত দেশের বাচ্চাকে বুঝাইয়া মিশরের অর্থমন্ত্রী বলল, ইউসুফের কারণে এখন শহরের মধ্যে যে মানের কানাঘোষা হচ্ছে, আপাতত ইউসুফকে আড়াল করা উচিত। কয় কিভাবে আড়াল করবেন? কয় তারে কিছুদিন জেলখানায় রাখেন। রাষ্ট্রীয় সিদ্ধান্তের আলোকে ইউসুফ নবীকে জেলে নেওয়া হচ্ছে। বলুন তো, এই যে ওনার বিরুদ্ধে জেলের আদেশ হলো, ওনার কোনো অপরাধ আছে? কোনো অন্যায় আছে? কি অন্যায়ের কারণে তাকে জেলে দেওয়া হচ্ছে? তার কোনো অন্যায় নাই, অপরাধ নাই। দেশের সরকার তাদের ফ্যামিলি সামলাইতে পারে না, তাই আরেকজনের গাড়ির উপর দোষ চাপিয়ে জেল দিচ্ছে। আমার প্রিয় সুদীপ, নিরপরাধ মানুষগুলি যুগে যুগে এইরকম জেলে গিয়েছে, জরিমানার শিকার হয়েছে। তবে ইতিহাস সাক্ষী, সময়ের অবস্থানে, সময়ের ব্যবধানে স্বৈরাচারগুলিও মৃত্যুক দাজ্জাল প্রমাণিত হয়েছে। আমার প্রিয় সুদী, ইউসুফ আলাইহিস সালামকে জেলে দেবে, যেহেতু ফ্যামিলিগত ঘটনাটা শহরবাসী জেনে ফেলেছে, তাই নিরপরাধ ছেলেটাকে জেলে দেওয়ার কারণ, জেলে দিব, সমাজের মানুষকেও তো একটা কিছু জানাইতে হবে, সমাজেও তো কানাঘোষা হবে, কেন ইউসুফকে জেলে দিলেন? কথা বুঝতেছেন কিনা? এই জন্য ইউসুফ নবীরে শুধু তারা জেলের আদেশ দিয়ে ক্ষান্ত হলো না, তার অপরাধী সাব্যস্ত করার জন্য গাদার ফিটে উঠায়া একজন নিরপরাধ মানুষ বাবার স্নেহ ভালোবাসা থেকে বাইরে বঞ্চিত করে কুয়ায় ফেলে দিয়েছে। সেখান থেকে 3 দিন না খেয়ে কুয়ার অন্ধকারে থেকে সেখান থেকে আসলেন, মিশরের আলো বাতাস দেখলেন, এখানেও ষড়যন্ত্রের শিকার হয়ে এখন জেলখানায় নিয়ে যাচ্ছে। অথচ গাদার ফিস্টে সাওয়ার করে মিশরের অলিগলি, শহরের অলিগলি ঘুরাইতেছে। লোকেরা বলে, এই তো ইউসুফ, তারে এইভাবে ঘুরাও কেন? কয় সে অপরাধী। কি অপরাধ করছে? তার মনিবের পরিবারের প্রতি খেয়ানত করছে, আমানত নষ্ট করছে, সেই জন্য তাকে জেলখানায় নেওয়া হচ্ছে। কথা কন না কা? জেলখানায় নেওয়ার আগে গাদার পিঠে উঠাইয়া ঘুরাচ্ছে শহরময়। অন্যায় আদেশ তো দিল, আবার অপমানও করতেছে। কথা কন না কা? নিরপরাধ মানুষগুলিকে জেল তো দিল, আবার জেনাকারও বানাইছে। কথা বলেন না কা? হাইজাকার, সন্ত্রাস, মানুষ হত্যাকারী, খুনিও বানাইছে। ইউসুফ নবীকে জেল দিচ্ছে, গাদার ফিটে ঘোরাইয়া শহরময় ঘুরাইয়া জেলে নিয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম জেলে চলে যাচ্ছেন। আমার প্রিয় সুদী, তবে ইউসুফ আলাইহিস সালাম নিজেও জেলখানা জীবনের জন্য আল্লাহর কাছে দোয়াও করছে। কেন তিনি আল্লাহর কাছে জেলখানা জীবনের জন্য দোয়া করেছিলেন? ক্বালা রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি। আল্লাহ, এই মহিলারা এখন আমারে নিয়ে যে চতুর্মুখী ষড়যন্ত্র শুরু করছে, এদের হাত থেকে সেফ থাকার জন্য এখন জেলখানায় আমার জন্য ভালো। উনি বড় বিপদের চাইতে ছোট বিপদ বাইসা নিছে। কথা কোন না কা? মুফাসসিররা বলেছে, ইউসুফ নবী যদি তখন আল্লাহর কাছে বলতো, আল্লাহ এই নারীদের সকল চক্রান্ত থেকে আমারে মুক্তি দেন, হয়তো আল্লাহ সমূলে মুক্তি দিয়া দিতেন। কিন্তু তিনি বড় বিপদের বিনিময়ে ছোট বিপদ চাইলেন। বিপদ তো বিপদে, সেটা ছোট হোক বা বড় হোক। কথা বলেন ঠিক কিনা? কখনো আল্লাহর কাছে ছোট বিপদ চাইবেন না, কারণ আল্লাহর একটা ছোট বিপদ সামলানোর ক্ষমতা আমাদের নাই। এক লোক ময়মনসিংহ, তার বাড়ি, মনোযোগ আসেনি আপনাদের? আছে? ঘুমাচ্ছেন কে? হাত তোলেন। আচ্ছা, না ঠিক আছে না, রাতটা এখন খুব একটা বেশি নেই। আসার পর আমি বসছি। উত্তরাঞ্চলে গেলে দেয় একেবারে গভীর রাইতে, এই জন্য ম্যাক্সিমাম মাহফিল এই দক্ষিণ অঞ্চলেই নেই। আমার প্রিয় সুদীপ, তো ময়মনসিংহের একটা বাড়ি, এক লোক বলল যে আমি আজকে 30 বছর শীত হইয়া শুইতে পারি না। আমরা সবাই বালিশের উপরে মাথা দিয়ে ঘুমাই না, উনি এমন পারে না। কেন পারে না? উনি বললেন যে ফুটবলের ভিতরে হাওয়াটাকে ধরে রাখার জন্য উপরে যেমন একটা টিউব থাকে, দেখছেন আপনারা, লাল একটা টিউব আছে না, ফুটবলের ভিতরে বাতাসটা ধরে রাখার জন্য উপরে একটা টিউব থাকে।
ওই টিউবের মাধ্যমে ভিতরে বাতাস ঢুকায় যেহেতু এটা বের হতে না পারে। বের হয়ে গেলে তো এই ফুটবল আর ফুটবল থাকবে না, এটা ফায়ার বল থাকবে না, এটারে লুজ হয়ে যাবে, এটাকে উড়ানো যাবে না। এইরকম প্রত্যেকটা মানুষের খাদ্য নালীর উপর একটা টিউব আছে। এই টিউব থাকার কারণে আপনি যত খাবার খান এগুলি ভিতরে যায়, উপরে আসে না। আপনি ঘুমাইলে দেখা যায় যে শুয়ে পড়ছেন, অনেক সময় মানুষ চিত হয়ে যায়, চেহারা এরকম মাথা নত করে নুয়ে পড়ে, রুকুতে যায়, সেজদা যায়, খেতে গেলে দান রুইতে গেলে মাথা নোয়ে ঘন্টার পর ঘন্টা কাজ করে। কথা বলার আছে না নাই? কখনো কি খাবার এরকম বাইরে হয়ে গেছে? ভিতরে আছে কিসের কারণে? টিউবের কারণে। বুঝতেছেন কথাটা? আমার টাইমটা একটু নিয়েন, সময়টা টাইমটা কত? এই টিউবটা উনি বললেন যে আমার এই টিউবটা নষ্ট হয়ে গেছে, ইন্নালিল্লাহ। যার কারণে আজকে 30 বছর আমি শীত হয়ে ঘুমাতে পারি না, নুইতে পারি না, রুকুতে যাইতে পারি না, সিজদায় যাইতে পারি না, খেতে গিয়ে উপর হয়ে কোনো কাজ করতে পারি না। কি নষ্ট হয়ে গেছে? ছোট্ট একটা ফাঁস আল্লাহ যেটা আপনার শরীরে ফিট করছে, এই বিপদটাও কি সামলান গেছে? কথা বলে না। সামান্য একটা বিপদও কি আপনি সামলাইতে পারছেন? এই জন্য বিপদ ছোট হোক বা বড় হোক, বিপদ চাইতে নাই, বিপদ মুক্তির জীবনের জন্য দোয়া করব কার কাছে? এই জন্য রাসূল বলছেন 24 ঘন্টা সবচেয়ে বেশি দোয়া করব, রব্বানা আতিনা, পড়েন, ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমার প্রিয় সুধী, ইউসুফ আলাইহিস সালাম ছোট বিপদ নিলে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের শিকার হয়ে জেলের জীবনে তিনি চলে গেলেন। এখন ইউসুফ আলাইহিস সালাম কোথায় আছেন? জোরে বলেন কোথায়? জেলের ভিতরে চোর ডাকাত সন্ত্রাস মাস্তান বেশি থাকে, অপরাধীরা থাকে। ভালো মানুষ তো আর জেলখানায় যায় না। মাঝে মধ্যে ভালো মানুষ যারা জেলখানায় যায় তারা অপরাধের কারণে যায় না, ষড়যন্ত্রের শিকার হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা মামলায় দোষী হয়ে যায়। আদতে মৌলিক, তাদের কোনো মৌলিক দোষ। ইউসুফ আলাইহিস সালাম জেলে যাওয়ার পরে জেলের পরিবেশ পাল্টে গেল, অপরাধীরা ভালো মানুষে পরিণত হতে লাগলো। তিনি জেলখানার ভিতরে শুধু দিনের দাওয়াত দিলেন না, প্রত্যেকটা মানুষের পাশে গিয়ে দাঁড়ালেন। যার বালিশ দরকার বালিশের ব্যবস্থা করেন, যার ঘুমের সমস্যা ব্যবস্থা করে দেন, যার বিছানার সমস্যা বিছানা করে দেন, যে অসুস্থ তার পাশে গিয়ে সেবা করেন, যে জেলখানায় আছে বহুদিন যাবৎ পরিবারের জন্য কান্নাকাটি করে সেই লোকের পাশে গিয়ে তিনি সান্ত্বনা দেন। এরকম মানুষের পাশে তিনি কাজ করেন আর সারা রাত দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়েন। ওনার এই আচরণ দেখে জেলখানার বাসীরা বলছে, ইন্না নারাকা মিনাল মুহসিনিন। ইউসুফ, আপনার এই আচার আচরণে মনে হয় আপনার যে চরিত্র এটা নবুয়াতি চরিত্র, আমরা আপনারে ভালোবাসি। ইউসুফ আলাইহিস সালাম বললেন, জেলখানার অধিবাসীরা আমারে ভালোবাসো না, কারণ ভালোবাসা যে কি বিপদ এটা আমার চাইতে দুনিয়াতে আর কেউ বুঝে না। কথা বুঝছে? ছোটবেলায় আমার মা মারা গেছে 2 বছর বয়সে, ফুফু নিয়ে গেছে আমারে লালন পালনের জন্য। এখন আমার বয়স হলো 4-5 বছর, আব্বাই গেছে আমারে নিয়ে আসতে ফুফুর কাছ থেকে। ফুফু যে বললেন ইয়াকুব আলাইহিস সালাম যে ইউসুফকে দেন, ও আমার চোখের মনি, ওরে স্যার আমি থাকতে পারতেছি না, দিয়ে দেন। কিন্তু ফুফু আমারে দিতে চায় না, কারণ আমারে ফুফুও ভালোবাসে। কথা বুঝেন না? এখন ওই সময় আমার বাবাদের ধর্মীয় আইনের বিধান ছিল, কাউরে যদি চোর বানানো যায় তাইলে তারে ঘরে রাখা যায়। তাই ফুফু যেন আমারে বাবার কাছে দিতে না হয়, তিনি নিজেই যেন নিজের কাছে রাখতে পারেন। গোপনে আমার দাদা ইসহাক আলাইহিস সালাম, উনি নবী, ইব্রাহিম নবীর ছেলে, ওনার একটা কোমর বন্ধ ছিল খুব দামি, ওইটা গোপনে আমার কোমরের মধ্যে বাইধা দিছে। একটু পরে নিজেই খোঁজে যে আমার কোমর বন্ধটা কই হারাইলো, তা আমার কাপড় উল্টিয়ে দেখে আমার কোমরের মধ্যে বাঁধা। আমি বাঁধতেও দেখি না, খুঁজতো। এখন ইউসুফ আলাইহিস সালামের ফুফু বলল যে এই ছেলের কোমরের ভিতরে এটা পাওয়া গেছে, এটা তো আমার, ও চুরি করছে, কাজেই ভাই আপনি দ্বারা নিতে পারবেন না। চুরি যেহেতু করছে, বুঝুক আর না বুঝুক, আরো কিছুদিন আমার কাছে থাকুক। এই ফুফুর ভালোবাসার টানে ভইরা চোর সাব্যস্ত হইয়া কিছুদিন ফুফুর বাড়ি থাকতে হয়েছে।
এরপরে বাবার কাছে আসছি, বাবা ভালোবাসা শুরু করছে, বাবার ভালোবাসার কারণে আমি কুয়ার ভিতরে নিক্ষিপ্ত হয়েছি। কথা বলেন ঠিক কিনা? বাবা আমারে বেশি ভালোবাসছে, সেই জন্য বাইরা ষড়যন্ত্র করে কুয়ার ভিতরে ফেলে দিয়েছে। কুয়া থেকে উদ্ধার পায়ে মিশরের শহরে আসলাম, আজিজে মিশরের ঘরে ঢুকলাম। জলেখা ভালোবাসতে চাইছিল, সেই ভালোবাসার কারণে এখন জেলখানার ভাত খাইতে আছি। বাইরে আর যাই বলো বলো, ভালোবাসার নাম নিও না। এটা আমার জীবনে যে মুসিবত সৃষ্টি করছে, কথা বুঝতেছেন আপনারা? আর যাই বলো, কিসের নাম নিও না। হায় রে ভালোবাসা। বাংলাদেশে এটা এমন কলেরার মতো ছড়াইতেছে, এটা এখন ফরকিয়ায় পরিণত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ভালোবাসার নামে, প্রেমের টানে 4-5 বছরের বাচ্চার মাও দেখা যায় ফরকিয়ার টানে রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, নৌকার মাঝি, কুলি, মুজুর এর সমস্ত ছেলেদের সাথেও চলে যায়। সোনার সংসার ফেলে, বাচ্চা কাচ্চা ফেলে দিয়ে চলে যায়। এটা এখন ক্যান্সারের মতো পরিণত হয়েছে সারা দেশের ভিতরে। আমার প্রিয় সুদীপ, ইউসুফ আলাইহিস সালাম বললেন, আর কি পারবা বলো, ভালোবাসার নাম নিও না। 2টা ছেলে বলল, ইউসুফ আপনারে ভালোবাসা ঠিক আছে নিলাম না, তবে আপনি অনেক ভালো মানুষ, আপনারা আমাদের অনেক পছন্দ। আমরা জেলখানার ভিতরে আসছি আপনার সাথে, বিগত 5 বছর আপনার সাথে জেলখানায় আমরা আছি। কথা বুঝতেছেন কিনা? ইউসুফ আলাইহিস সালামের জেলের বয়স এখন কত বছর? কত বছর? 5 বছর হয়ে গেল। 2টা ছেলে ওনার পাশে সব সময় থাকে। 2টা ছেলে শুধু যুবক ছিলেন, এটা রাজ দরবারের কর্মচারী। ওই 2জন লোক ইউসুফ আলাইহিস সালামকে বলল, আপনার আচার আচরণ, আপনার কথাবার্তা, আপনার সব কিছু দেখে আমাদের খুব ভালো লাগে। তবে ইউসুফ, আমরা 2জন একটা কঠিন স্বপ্ন দেখেছি, সলা পরামর্শ করে দেখলাম আমাদের স্বপ্নের কথাটা আপনার কাছেই বলি। আমাদের দৃঢ় বিশ্বাস আপনি একজন ভালো মানুষ, স্বপ্নের সহি ব্যাখ্যা আপনার কাছে পাওয়া যাবে। ইউসুফ আলাইহিস সালাম বলেন, কি স্বপ্ন দেখেছো আমারে বলো। মনোযোগ আছে? 2 যুবক ওনার কাছে গেছে, এরাও জেলখানায় আছে, এরাও জেলের সাথী, এরাও ওনার সাথে একসাথে জেল খাটতেছে। এরা গিয়ে বলল, গতকাল রাতে আমরা স্বপ্ন দেখেছি, বলুন তো আমাদের স্বপ্নের ব্যাখ্যা কি? ইউসুফ আলাইহিস সালাম বললেন, তুমি কি স্বপ্ন দেখেছো? সে বলল, ইন্নী আরানি আ'সিরু খামরা, আমি স্বপ্ন দেখেছি যে আমি আঙ্গুর চাইপা মদ বানাইতেছি। পৃথিবীতে যত ধরনের মদ হয়, সবচেয়ে দামি মদের নাম হলো আঙ্গুরের মদ। আঙ্গুরকে নিংড়াইয়া যে রসটা বের হয়, সেই রসটা কিছুদিন রেখে দিলে এটা মদে পরিণত হয়। খেজুর রেখে দিলে মদে পরিণত হয়। সবচেয়ে কম দামে ফসা মদ হলো বাত ফসা মদ। কথা কন না, এটারে বলে বাংলা মদ। বাংলা মদ এই জন্য দিছে, মনে হয় বাঙালি খায় বেশি আর কি। খায় আর রাস্তার পাশে তাল গাছের ধাক্কায়। আর কয় সারাদিন ফতের কিনারে ছিলে, এখন হঠাৎ করে ফতের মাঝখানে আসছস কায়? আমার বাড়ি যেতে দিবি না? ঘরে গিয়ে মারে কয় নানি, নানি রে কয় মা। এরকম বেতাল কিছু লোক আছে না, জাতীয় পর্যায়ের কিছু নেতাদেরকেও দেখছি এরকম মদ খেয়া তালমাতাল কথা বলতো। কথা বলেন ঠিক কিনা? এই মদের ভিতরে সবচেয়ে উন্নত মানের খাঁটি মদ হচ্ছে আঙ্গুর ফসানো মদ। তো সে বলল, আ'সিরু খামরা, আমি আঙ্গুর এরকম চেপে চেপে রস তৈরি করে যে মদ বানানো হয়, এটা আমি স্বপ্ন দেখলাম যে আমি আঙ্গুরের মদ বানাইতেছি। কি দেখলাম বলুন? 2য় জনকে বললেন, তুমি কি দেখেছো? 2য় জন বলল, আমি স্বপ্ন দেখেছি। আমার স্বপ্ন হলো আমি দেখলাম আহমিলু ফাওকা রাসি খুবজা তাকুলুত তায়রু মিনহু, আমি স্বপ্ন দেখলাম যে আমি মাথার মধ্যে করে রুটি বহন করতেছি। রুটি চিনেন তো আপনারা? সকালবেলা গিয়ে যে হোটেলে খান, আটার রুটি, গমের রুটি, যেই রুটি বানানো হয়, আমার মাথার মধ্যে রুটির বোঝা আমার মাথায় নিয়ে আমি পথ চলছে। আর দেখলাম কিছু পাখি এসে আমার মাথার উপর থেকে রুটি খুঁটে খুঁটে খাচ্ছে। বলুন তো আমাদের স্বপ্নের ব্যাখ্যা কি? ইউসুফ আলাইহিস সালাম বললেন, শোনো, আল্লাহ মানে রব্বি, স্বপ্নের ব্যাখ্যা বলার মতো যে যোগ্যতা, বিদ্যা, বুদ্ধি, সমস্ত জ্ঞান আল্লাহ আমারে শিখিয়েছে। এটা একটা বিশাল বিদ্যা। স্বপ্ন এটা কঠিন এক বিদ্যা। এই স্বপ্নের ব্যাখ্যা পৃথিবীর সবাই জানে না, জানা সম্ভব না। কোরআন হাদিসের শুধু এলেম থাকলে চলে না, আধ্যাত্মিক জগতের শক্তি ছাড়া স্বপ্নের ব্যাখ্যা বলা যায় না।
কথা বুঝতেছেন কিনা? পৃথিবীর সবচেয়ে বেশি শব্দের ভালো ব্যাখ্যা বলতে পারতেন ইবনে সিরিন। ওনার কাছে একদিন ইমাম মালিক ছিলেন মদিনার সবচেয়ে বড় আলেম এবং হাদিস বুখারী শরীফের আগেও যিনি প্রথম হাদিসের কিতাব লিখছেন, স্বতন্ত্র কিতাব মুয়াত্তা, ইমাম মালিক মদিনার সবচেয়ে বড় আলেম, এবং ওনার যুগে ওনার চাইতে বড় আলেম আর পৃথিবীতে ছিল না। ইমাম মালিক মদিনা থেকে বের হতেন না, তিনি সবসময় মদিনাতে থাকতেন। তার ভয় হতো যে উনি সারা জীবন দোয়া করতেন ওনার মরণটা যেন মদিনা শহরে হয়। তো মদিনা শহরে মরণ হলে রাসূলের প্রতিবেশী হিসাবে ঘুমাইবেন, আর হাসরের ময়দানে রসুলের সাথে আল্লাহ দরবারে উঠবেন। এই আশায় তিনি শহরের বাইরে যেতেন না, বাইরে গেলে যদি বাইরে মৃত্যু হয় এই ভয়তে। এই কারণে মদিনার অধিবাসী হওয়ার পরেও জীবনে হজ করছে একবার। তবে শেষ জীবনে মন চাইল যে আরেকবার হজ করে আসি। মনের মধ্যে ভয় হবে যদি মদিনা শহর থেকে বের হয়ে যায়, রাস্তায় যদি মৌত হয়, তাইলে তো আমার দীর্ঘদিনের আশাটা পূরণ হলো না। এই জন্য আমি আর কয়দিন বাঁচবো, একটু দেখি ইস্তেখারা করে আল্লাহ আমার কোনো মেসেজ দেয় কি না। তিনি ইস্তেখারা করলেন, আল্লাহ আমি আর কয়দিন বাঁচবো, আমার একটা মেসেজ দেন। যদি দেখি হজের সময়টা পর্যন্ত বেঁচে থাকবো, তাইলে দ্বিতীয়বার হজ করে মদিনায় চলে আসব। তিনি শুয়ে পড়লেন, ঘুমাইলেন। 3 দিন রাসূলুল্লাহকে স্বপ্ন দেখলেন। আল্লাহর নবী স্বপ্ন যোগে বলছে, ইমাম মালিক এই দেখো। রাসূলুল্লাহ স্বপ্ন যোগে তারে 5টা আঙ্গুল দেখিয়ে দিলেন। আল্লাহু আকবার বলেন। কয় আঙ্গুল দেখাইছে? ঘুম ভেঙে গেল। 5 আঙ্গুলের ব্যাখ্যা কি? তার মানে কি আমি কি 5 বছর বাঁচবো? ও 5 আঙ্গুলের ব্যাখ্যা যদি হয় 5 বছর বাঁচবো, তাইলে তো আরো 5 বার হজ করার সুযোগ আছে। কিন্তু যদি 5 মাস হয় তাইলেও হজের সুযোগ আছে। কিন্তু যদি 5 দিন হয় আর 5 ঘন্টাও তো হতে পারে। 5 আঙ্গুলের ব্যাখ্যা কি জানার দরকার। এই জন্য তিনি তার গোলামকে বললেন, বর্তমান যুগের সবচেয়ে আলেম ইবনে সিরিনের কাছে যাও, উনি শব্দের ব্যাখ্যা ভালো জানে, তারে গিয়ে জিজ্ঞেস করো আমি আর কয়দিন বা এই শব্দের ব্যাখ্যা কি। উনি যদি নাম জানতে চায় নাম বলা যাবে না। খাদেম চলে আসছে, ইমাম ইবনে সিরিনের কাছে গিয়ে বলে, মদিনা শহরের একজন ব্যক্তি স্বপ্ন দেখেছে যে উনি আর কয়দিন বাঁচবে জানার জন্য ইস্তেখারা করেছিল। রাসূলুল্লাহ স্বপ্ন যোগে ওনারে 5 আঙ্গুল দেখাইছে। বলুন তো শব্দের ব্যাখ্যাটা কি? উনি বললেন, নাম বলো, নাম বললে শব্দের ব্যাখ্যা বলবো। খাদেম কয়, নাম বলা নিষেধ। কথা কয় না। ইবনে সিরিন বলল, নাম বলো। খাদেম বলো, নাম বলা নিষেধ। ইবনে সিরিন বলে, নাম না বললে শব্দের ব্যাখ্যা বলাটাও নিষেধ। চলে গেছে খাদেম। হুজুর নাম জানা ছাড়া উনি ব্যাখ্যা বলতে চায় না। ইমাম মালিক বললেন, নাম জানা ছাড়া যেহেতু ব্যাখ্যা বলতে চায় না, ঠিক আছে আমার নামটা বলে দিও, দেখো এবার ব্যাখ্যাটা কি দেয়। বলল, হুজুর নাম হলো ইমাম মালিক, উনি স্বপ্ন দেখছে। ইবনে সিরিন বলে, আমারও দৃঢ় বিশ্বাস জগতের সবচেয়ে বড় আলেম ছাড়া এই স্বপ্ন কেউ দেখতে পারে না। কিছু স্বপ্ন আছে আলেমরা দেখবে, সাধারণ মানুষের দেখা সম্ভবই না। শোনো, তোমার ইমাম, জগতের ইমাম, বিশ্ববিখ্যাত ইমাম স্বপ্ন যোগে দেখেছে আল্লাহর নবী তারে 5 আঙ্গুল দেখাইছে। তারও মানে হলো এটা 5 বছর নয়, 5 মাস নয়, সময়ের কোনো হিসাব নয়। উনি স্বপ্ন যোগে জানতে চাইছে উনি আর কয়দিন বাঁচবে, ওইটা জানতে চাইছে। রাসূলুল্লাহ তারে 5টা আঙ্গুল দেখে বুঝাইছে, ইমাম মালিক এমন 5টা এলেম আছে যে এলেমগুলি আল্লাহ ছাড়া কেউ জানে না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআত, কিয়ামত কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না, আমি মুহাম্মদ নিজেও জানি না। আল্লাহু আকবার। ওয়া ইউনাজ্জিলুল গায়সা মিনাস সামা, আসমান থেকে কখন বৃষ্টি পড়বে কেউ জানে না। মায়ের পেটের মধ্যে কি আছে কেউ জানে না। আর শুনে রাখো, মানুষ কোন জায়গায় মরবে, কোন স্থানে মরবে, এটাও কেউ জানে না। তুমি আগামীকাল কি খাবা এটাও তুমি জানো না। তোমার মৃত্যুর সন তারিখ কেউ তুমি জানো না, একমাত্র কে জানেন? কাজে এই বিষয় নিয়ে ইস্তেখারা করে লাভ নেই। তাহলে স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার জন্য বিশেষ জ্ঞানী হওয়া লাগে। কথা বলেন না কা? ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোমাদের স্বপ্নের ব্যাখ্যা আমি জানি, কারণ আল্লাহ আমারে শিখিয়েছে। রাতের খাবার আসার আগে আগে আমি তোমাদের স্বপ্নের ব্যাখ্যাটা বলে দিব। আল্লাহু আকবার। মনোযোগ আছে আপনাদের? এই 2 জন লোক ছিল, যেই 2 জন লোক ওনার প্রতিবেশী, জেলখানার প্রতিবেশী, ফাঁসের রুমেই থাকতো। এই 2 যুবক ছিল রাজদরবারের কর্মচারী। দেশের বাদশা, মিশরের বাদশার নাম হলো রায়্যান ইবনে ওয়ালিদ।
তো উনি দেশের বাচ্চা, একজন ভালো মানুষ, যদিও মোশরেক, তবে তারও কিছু শত্রু ছিল। প্রত্যেক রাজ দরবারে রাজশক্তি যারা হয়, রাষ্ট্রপ্রধান যারা হয়, তাদের কিছু শত্রু আছে না নাই? ওই রাজ দরবারের শত্রুরা চাইল বাচ্চার রায়্যান ইবনে ওয়ালিদকে হত্যা করতে। এখন হত্যা করবে কিভাবে? এত তো সহজ না, অনেক সিকিউরিটি মেনটেন করে ওনারা চলে। কথা বলেন ঠিক কি না? কত সিকিউরিটি। সাবেক এক প্রধানমন্ত্রীর একটা প্রোগ্রামে একবার গেছিলাম, আমাকে রাষ্ট্রীয় মেহমান হিসেবে দাওয়াত দিয়েছিল একটা বিশেষ কারণে। তো সেখানে যাওয়ার পরে দেখলাম যে ছাদের উপরে এসএসএফ, কথা বলেন না, রাস্তায় দাঁড়ানো, আশপাশে তো যাওয়াই যায় না, আমাদেরকে দূরে চেয়ার দিছে। চেয়ারে ছিলাম, এটা 2012 সাল বা 13 সালের কথা হবে, 12 সালেরই কথা হবে। ওই জায়গা নিয়ে বসতে দিয়েছে। দেখলাম সিকিউরিটি কাকে বলে, কাছে যাওয়ার কারণে দেখলাম এটা কতটা সুরক্ষিত থাকে। এরপরেও যখন নসিব খারাপ হয়, এর মধ্যে দিয়ে আল্লাহ যদি কাউরে বিদায় করতে চান, বিদায় করে দেন। কথা বলেন ঠিক কি না? কারণ সারা দুনিয়া তোমারে পাহারা দিল, আল্লাহর একটা বুলেট থেকে নিজেকে বাঁচানো সম্ভব? আর সারা দুনিয়া যদি তোমারে হত্যার চেষ্টা করে, আল্লাহ যদি পক্ষে থাকে, কেউ কিছু করতে পারবে না। প্রসূতি তো ওনার ষড়যন্ত্রকারীরা ওনাকে মারার ষড়যন্ত্র করতেছে। এখন কিভাবে মারা যায়? তারা কৌশল করলো যে বাচ্চার কাছের দুইটা মানুষ আছে, একটা হলো সাকি, যে বাচ্চারে শরবত বানিয়ে খাওয়ায়, মদ বানিয়ে খাওয়ায়, আরেকটা হলো খুববাজ, যে বাচ্চার রাজ দরবারে ডেলি রুটি নিয়ে ওনারে খাওয়ায় দুপুর সকাল রাতে। কাজে এই দুইটা লোকের যদি ম্যানেজ করা যায়, ওরা যদি ওদের খাবারে বিষ মিশাইতে পারে, তো বাচ্চা শেষ, আমাদের উদ্দেশ্য সফল। সাকি যে শরবত পান করায়, খাপ্পাত যে রুটি খাওয়ায়, দুইটা লোকের সাথে ষড়যন্ত্রকারীরা কৌশল করলো, আলাপ আলোচনা করলো, চুক্তি করলো, তোমাদেরকে এত টাকা দিব, টাকার বিনিময়ে তুমি তোমার শরবতের ভিতরে বিষ মিশাবা, আর তুমি তোমার রুটির ভিতরে বিষ মিশাবা। এগুলির মিশানো খাবার যদি বাচ্চারে খাওয়ায়, বাচ্চা শেষ, তোমাদের টাকা তোমরা পেয়ে যাবা। চুক্তি অনুযায়ী যিনি রুটিওয়ালা ছিলেন তিনি টাকা গ্রহণ করছেন, ঠিক আছে আমার রুটিতে বিষ মাসিয়া খাওয়াবো। কিন্তু যিনি শরবত খাওয়াতেন তিনি বললেন না, আমি এ চুক্তি মানি না। প্রাথমিকভাবে চিন্তা করছিলাম কাজটা করব, কিন্তু এখন দেখি আমার 100 কোটি টাকা দিলেও এত বড় অন্যায় করা ঠিক হবে না, রাত বাচ্চার সাথে বেঈমানি করা ঠিক হবে না, কারণ আমি ওনার ব্যক্তিগত কর্মচারী। কথা বুঝতেছেন কিনা? দুইজন প্রথম রাজি হয়েছে, এখন রাজিতে একজন আছে, আরেকজন নাই। দুইজন খাবার নিয়ে ভিতরে প্রবেশ করছে দুপুরবেলা, একজনের হাতে শরবত, আরেকজনের হাতে রুটি। ভিতরে যাওয়ার পরে সাকে যে শরবত খাওয়ায়, কয় যা পানা, ওই মিশরের বাচ্চা এই যে আপনার রুটি যে বানায়া খাওয়ায়, আজকে তার রুটি খাবেন না। কয় কেন? কয় তার রুটির ভিতরে বিষ মিশানো আছে। রুটিওয়ালায় কয় যাহা পানা, তার শরবতও খাবেন না, তার হে শরবতের মধ্যে বিষ আছে। কারণ দুজনেই তো জানে দুজনের সাথে কন্ট্যাক্ট হয়েছে, কিন্তু টাকা কে গ্রহণ করছে, কে করে নেয়, এটা তো আর জানে না। কথা বুঝতেছেন কি না? বাচ্চা বলল এত বড় কথা, দুইজনকে দোষী সাব্যস্ত করো। একজন বলো রুটিতে বিষ আছে, আর একজন বলো শরবতে বিষ আছে। ঠিক আছে, আজকে আমি শরবতও খাবো না, রুটিও খাবো না, তোদের শরবত তুই খা, তোর রুটি তুই খা। পড়ছে বিপদের মধ্যে। কথা বুঝেন না? শরবত কয় যা পানা, আমি শরবত খাবো, এই দেখেন খাইতে আছে। ও তো জানে ওর শরবতের মধ্যে কি নাই, ও তো আর টাকা নেয় নেই। রুটিওয়ালারে কয় তুই রুটি খা, কয় আমি খাবো না। চেঁচা শুরু করছে, মারতেছে, কিন্তু বলল না আমি রুটি খাবো না। শেষ পর্যন্ত কুকুরকে ডেকে এনে রুটি খাওয়ানো হলো, কুকুরটাও মারা গেছে, প্রমাণ হয়ে গেল রুটির মধ্যে কি আছে। এই দুইটা লোকেরাই তাৎক্ষণিক জেলে পাঠানো হলো। ইউসুফ আলাইহিস সালাম বললেন, তুমি তো দেশের বাচ্চাকে শরবত খাওয়াইতা, কিন্তু তোমার শরবতের ভিতরে বিষ ছিল না, কিন্তু তোমার সাথে তো চক্রান্ত হয়েছে। প্রাথমিকভাবে তুমিও তো রাজি ছিলা বাচ্চারে মারবা, যদিও টাকা গ্রহণ করো নাই, শরবতে বিষ মিশাও নাই। তুমি যাওয়ার আগামী 3 দিন পরে তোমাদের রায় হবে, রায়তে শরবত পানকারী তুমি মুক্তি পেয়ে যাবা, আর মুক্তি পাইলে দেশের বাচ্চার পুনরায় গিয়া তুমি আগে চাকরি ফিরে পাবা। চাকরিটা করতা, শরবত বানিয়ে খাওয়াইতা, তুমি নির্দোষ প্রমাণ হবা, তোমার চাকরি ঠিক থাকবে। আর রুটিওয়ালা যে তো রুটির মধ্যে বিষ মিশাইছে, বাচ্চা মারতে পারে নাই, বাচ্চাকে মারতে পারে নাই, কিন্তু কুকুর তো মারা গেছে। বোঝা গেল চক্রান্ত ঠিক ছিল, খাইলে তো বাচ্চা নিজেও। কথা বলেন না কা? এই জন্য তুমি দোষী সাব্যস্ত হবা। তুমি স্বপ্নে দেখেছো যে মাথার ভিতরে করে রুটি বহন করতেছো,
তার মানে হলো তুমি রুটিওয়ালা, রুটি বহন করতেছো আর রুটির উপর থেকে ফাঁকিরে এসে খাইতেছে, তার মানে তোমারে শুলিবিদ্ধ করে হত্যা করা হবে। সাধারণ ফাঁসি না, শুলিবিদ্ধ হত্যা। কথা বুঝতেছেন না? মারা হবে নিশ্চিত, হত্যা হবে নিশ্চিত, কিন্তু শুলিবিদ্ধ হত্যার মাধ্যমে তোমারে মারা হবে। তারপরে তোমারে গাছের ভিতরে লাশটা টাঙ্গিয়ে রাখবে, পশু পাখি এসে তোমার মাথার মগজগুলি ওখান থেকে গিলে গিলে খাবে। এই হলো রুটি তুমি মাথায় বহন করতেছো, উপরে ফাঁকি খাইতেছে, এই হলো তোমার স্বপ্নের ব্যাখ্যা। বুঝতেছেন কথা? আগামী 3 দিন পরে তোমাদের রায় হবে, তোমরা একজন মুক্তি পাবা আর একজন মারা যাবা। ইউসুফ আলাইহিস সালাম যিনি মুক্তি পাবেন জানতেন। অকল আল্লাযী নাজা মিনহুমা, ইউসুফ আলাইহিস সালাম যিনি মুক্তি পাইবেন জেলখানা থেকে। অকল লিল্লাযী যান্না আন্নাহু নাজিম মিনহুমা, দুইজনের একজন যে মুক্তি পাবে তারে ইউসুফ আলাইহিস সালাম বললেন, ভাই তুমি বেঁচে যাবা, তোমার চাকরি পুনর্বহাল হবে, তুমি আবারও শরবত পান করাবা দেশের বাচ্চাকে, চাকরি ঠিক থাকবে। তবে যখন দেশের বাচ্চার কাছে তুমি শরবত নিয়ে যাবা তখন আমার একটু স্মরণে রাইখো, আমি তো তোমাদের একটু জেলখানার ভিতরে সেবা খেদমত করার চেষ্টা করেছি। দেশের বাচ্চার কাছাকাছি যখন যাবা সুযোগ মতো দেশের বাচ্চারে বলবা, উযকুরনি, আমার একটু স্মরণ করবে, ইনদা রব্বিকা, তোমার বাচ্চার কাছে আমার একটু স্মরণ করবা। এই হিসাবে বাচ্চারে বলবা কোন অপরাধে কোন কারণে ইউসুফ নামক লোকটারে জেলখানায় রেখেছেন। বাচ্চারে একটু স্মরণ করে দিবা, বিগত 5টা বছর হয়ে গেল আমি জেলখানায় কষ্ট পাচ্ছি, ঘুমাতে কষ্ট, খাইতে কষ্ট, চলতে ফিরতে কষ্ট। কথা বুঝতেছেন কিনা? কোন অপরাধে, কি কারণে, কিসের ভিত্তিতে, কোন আইনে আমার এখনো জেলখানায় রাখছে? মনোযোগ আসেনি আপনাদের? একটু বাচ্চারে বলবা। এই লোক বলল, আচ্ছা ইউসুফ ঠিক আছে, আমি জেলখানা থেকে বের হলে আমি অবশ্যই বাচ্চাকে বলবো, কিন্তু সিদ্ধান্ত যদি আল্লাহ না থাকে কিছু করার আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাআনসাহু শাইতানু যিকরা রাব্বিহি ফালাবিসা ফিস সিজনি বিদআ সিনিনা। ওই লোকটা ইউসুফ নবীর কথা জেলখানা থেকে বের হইয়া বুইলা গেছে, আসলে যিনি শয়তান বলিয়া রাখছে। কারণ হলো ইউসুফ আলাইহিস সালাম যখন তিনি বললেন তোমার মুনিবের কাছে আমার একটু স্মরণ করবা, কেন আমি জেলখানায়, তাৎক্ষণিক জিবরাইল আলাইহিস সালাম ইউসুফ নবীর কাছে জেলখানায় চলে আসছে। যা বলতেছি সব কোরআন, এর বাইরে কিছু না। জিবরাইল এসে বলে, ইউসুফ বলুন তো, আপনারা যিনি পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দিয়ে সৃষ্টি করছেন তিনি কে? বলুন তো কে? বাবার কাছে প্রিয় করছে কে? কুয়া থেকে উদ্ধার করছে যিনি তিনি কে? জুলেখার ষড়যন্ত্র থেকে যিনি সেভ করে আপনার নিরাপদ একটা জায়গায় রাখছে তিনি কে? তো সে আল্লাহরে বাদ দিয়া কারে উকিল বানাইছেন? এই যে আপনার জন্য একটু সুপারিশ করত, কেন তারে বললেন? আল্লাহ কিন্তু মাইন্ড করছে। আল্লাহু আকবার। আসাদুল বালা আল আম্বিয়া, পৃথিবীর সবচেয়ে পরীক্ষা নবীদের হয়। আমরা তো কত কারণে কতজনের কাছে সুপারিশ করি, সাহায্য চাই, আমাদের কাছে তো আর এরকম জিবরাইল আসে না। কথা বুঝতেছেন কিনা? ইউসুফ নবীর কাছে আসছে, কেন আপনি লোকটারে বললেন আপনার কথা ওনার কাছে স্মরণ করিয়ে দিত? কারণ পৃথিবীর সমস্ত মানুষের মগজ আল্লাহর হাতের মুঠার ভিতরে। বিশ্বের মানুষ যতই ষড়যন্ত্র করুক, যতই সিদ্ধান্ত নেক, সবার মগজ কার হাতে? পারবা না। আল্লাহ যেটা চায়, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। তোমরা যতই ষড়যন্ত্র করো কিছুই করতে পারবা না যদি আল্লাহ না চায়, কারণ আল্লাহর কৌশলের সামনে মানুষের ষড়যন্ত্র টিকে না। আমার প্রিয় সুদীপ, জিবরাইল বলল, নবী হে, আল্লাহ মাইন্ড করছে, এই জন্য আল্লাহ বলছে আপনারে সহসায় জেল হতে বের হতে দিবেন না। কেন? আপনি ওয়াকিল নিয়োগ করলেন, আরো 7 বছর জেল খাটা লাগবে। আগে ছিল 5, এখনো কত? টোটাল কত? 12 বছরের জেল খাটা লাগবে। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমারে আল্লাহ যেভাবে খুশি হয় সেইভাবে আমি আমার আল্লাহরে খুশি করতে রাজি আছি। আল্লাহ, আমার ভুল হয়ে গেছে, উকিল নিয়োগ করা ঠিক হয় নাই, তুমি তো আমার বড় উকিল। আল্লাহু আকবার পড়েন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমাদের সবচেয়ে বড় উকিল তিনি কে? বলবো কার কাছে? কত মানুষ আছে
মূর্তির কাছে গিয়ে বলে, কিছু মানুষ আছে মন্দিরে গিয়া বলে, ফেগোডায় গিয়া বলে, কিছু মানুষ আছে মাজারে গিয়া বলে। কথা কয় না? মাজারে গিয়া মাজারের পাশে যে গাছ আছে ওই গাছের ভিতরে সুতাও বাঁধে। হ্যাঁ, বাঁধে না? দেখছেন না আপনার? গাছের কালার শেষ, সুতা পাততে পাততে। আহারে মানুষের যে হালাত। ইট পাথর বেঁধে আসে, গর্ভবতী মহিলারা গাছে মাজারে গিয়া মাজারের পাশের গাছে ইট পাথর বাঁধে। কয় কেন বাচ্চ? কয় এই গাছের ইটটা যেমন বাড়ি, আমার পেটের মধ্যে বাড়ি হতে হতে বাচ্চা হয়ে যাবে। কত বড় জেহালাতার ভিতরে মানুষ আছে, এই শিরক বলে আল্লাহ বরদাস্ত করতে পারেন না। ইউসুফ তুমি কেন উকিল নিয়োগ করলা? সেই জন্য আরো 7 বছরের জেল থাকা খাটায় লাগবে। আগে ছিল 5, এখন হলো 7, টোটাল কত? 12 বছর জেল খাটা লাগবে। পয়গাম্বর বলল, আল্লাহ যেভাবে খুশি সেভাবে আমিও খুশি, আল্লাহ যা চায় আমিও তা চাই। 12 বছর জেল হয়ে গেল। এখন তিনি 12 বছর জেল খাটলেন, লম্বা একটা যুগ চলে গেছে। আপনারা আছেন তো আমার সাথে? দেশ চালাইতেছে রায়্যান ইবনে ওয়ালিদ, দেশের বাদশার নাম। এবার দেশের বাদশাও একটা স্বপ্ন দেখছে। পৃথিবীর সব মানুষ স্বপ্ন দেখে, একমাত্র প্রাণীদেরকে আল্লাহ স্বপ্ন দেখতে দেন না। গরু ছাগল জানে না স্বপ্ন কে জিনিস, মাছ জানে না স্বপ্ন কে জিনিস, বাঘ সিংহ সাপ এরা জানে না স্বপ্ন কে জিনিস। একমাত্র স্বপ্ন দেখে মানুষ। কিছু স্বপ্ন আসে আল্লাহর পক্ষ থেকে, কিছু স্বপ্ন আসে শয়তানের পক্ষ থেকে, আর কিছু স্বপ্ন নিজের সারাদিনের কল্পনাগুলি ঘুমের মধ্যে দেখে। কথা বুঝতেছেন না? আমার প্রিয় সুদী, রসুল বলছেন মুমিন ব্যক্তির স্বপ্ন নবীদের নবুয়াতে 46 ভাগের 1 ভাগ। নবীদের স্বপ্নের 46 ভাগের 1 ভাগ হলো মুমিনের স্বপ্ন। রসুল বলছেন কিয়ামতের আগে মানুষ যেহেতু নবুয়াত থাকবে না, আমি নবী শেষ নবী, তবে মুমিনদের স্বপ্ন থাকবে। মুমিনদের স্বপ্নের মাধ্যমে আল্লাহ অনেক কিছু জানিয়ে দিবেন। এই যুগের হক্কানি আলেমদের স্বপ্ন হলো আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর সংসদ আলেমদের সংসদ। কোরআন শুধু এখন মাঠে ময়দানে থাকবে না, জাতীয় সংসদেও থাকবে। এই লক্ষ্যে কি আপনারা আমার সাথে একমত? আমার সম্মানিত প্রিয় সুধী, আলেমরা যে স্বপ্ন দেখে আমরাও স্বপ্নের সাথে একমত। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। তার সিমটমও দেখা যাচ্ছে। সারা দেশ আলেমদের পক্ষে এখন আছে। আমার ভাইরা, আপনি দেশের বাদশাহ একটা স্বপ্ন দেখলেন, ভয়ঙ্কর স্বপ্ন। তার স্বপ্নের কথাটা আল্লাহ কোরআনে কোট করলেন। আহসানাল কাসাস, সূরা ইউসুফ পৃথিবীর যত ঘটনা আছে সবচেয়ে সেরা এবং শ্রেষ্ঠ ঘটনা। 1005 আগের ঘটনা আল্লাহ আমাদেরকে শোনাচ্ছেন। লাকাদ কানা ফি ইউসুফা ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন। আল্লাহ বললেন 1000 বছর 5000 বছর পরে তোমাদেরকে ইউসুফের সব ঘটনাগুলি কোরআনের আয়াত বানিয়ে শোনাচ্ছি। বোঝা গেল সেখানে তোমাদের জন্য শিক্ষা আছে না নাই? দেশের বাচ্চা স্বপ্ন দেখলো, ক্বাল আল মালিকু ইন্নী আরা সাবআ বাকারাতিন সিমানিন। বাচ্চা বলল আমি স্বপ্ন দেখলাম 7টা গাবি। গাবি ছিলেন না আপনারা? গরুর গোশতকে বলা হয় কুওয়াতুল মুসলিমিন, মুসলমানদের শক্তি। আমরা যেই খাওয়া খাই মাশাআল্লাহ। তবে ভারত যদি আমাদের ফাঁসে না থাকতো, গরুর গোশতর কেজি হইতো 2000 টাকা 3000 টাকা। ওরা গরু ফালে, শুধু দুধ খায় আর মুদ খায়, আর আমাদেরকে গোশত খাওয়ার সুযোগ দেয়। হ্যাঁ, সুবহানাল্লাহ। ঠিক আছে তো কথা বলে? ঠিক আছে না? এটা আল্লাহ আবার ঠিক আছে তো। কারণ ওরা পেশাব খায়, আর ওদের কাছে দুধের চাইতে পেশাবের দাম বেশি। এমন কি কখনো কখনো দেখা যায় 1 লিটার পেশাবের দাম তারা 2000-3000 টাকা বিক্রি করে। দুধের কেজি হলো 100 টাকা 80 টাকা। এর কারণ হচ্ছে
গরুর পেশাবটা তারাও তো মা মনে করে, তো মায়ের পেশাবটাকে বরকত মনে করে তারা খায়। এখন দুধ তো চাইলে নামানো যায়, পেশাব তো চাইলে নামানো যায় না। দুধ যখন ওলান বাড়ি হয়, কিষানি ফাঁসে যায়, গোয়াল পাশে যায়, ওলানের ভিতরে দুধ আনার জন্য বাছুর দিয়া 2-4টা ধাক্কা দেয়, ওলান যখন বাড়ি হয় টানতে থাকে, নিচের দিকে পড়তে থাকে, ঠিক কিনা বলেন? পেশাবের গোড়ায় গিয়ে বসে থাকলে তো আর পেশাব আসে না, এই জন্য সারা রাত বসে থাকা লাগে। যারা গোয়াল ওরা বলে যে সারা রাত ঘুম বন্ধ করে বসে থাকলে কোন সময় ছাড়বে, মায় আল্লাহ সেনা ভালো। এই জন্য স্ট্যান্ডার্ড পজিশন নিয়ে ওইখানে গিয়ে বসে থাকে, যে কোন সময় ছাড়ে ওই অনুযায়ী এরপরে এটাকে সংরক্ষণ করে এনে এরপরে বাজারে বলে, ভাই এটা আনতে আমার 8 ঘন্টা 10 ঘন্টার ঘুম নষ্ট হয়েছে, অনেক কষ্ট হয়েছে, রাত জাগছে, এই জন্য এটার দাম 2000 টাকা কেজি। বুঝতেছেন আপনারা কথা? তা আমাদের ফাঁসে আছে, আমরা গরু গোশত খাই, এটাকে বলে কুয়াতুল মুসলিমিন। এইরকম গাবি বাচ্চা বললেন যে আমি স্বপ্নে দেখলাম 7টা গাবি মিশরের নীল নদ থেকে উঠে আসতেছে। নীল নদ মিশরের একটা বিখ্যাত নদী, যেই নদীর সাথে আল্লাহর জান্নাতে সরাসরি কানেকশন রয়েছে। ওই নীল নদের ভিতর থেকে 7টা তরুতাজা গাবি, খুব হৃষ্টপুষ্ট, দেখলেই তাসরুন নাযিরিন, মানুষের হৃদয়কে আকৃষ্ট করবে, চোখকে আনন্দিত করবে, এইরকম 7টা গাবি উঠে আসতেছে। দেশের বাচ্চা বলল আমি দেখলাম নীল নদ থেকে 7টা গাবি উঠে আসতেছে, বড় সুন্দর, নাদস নদস, শরীরে অনেক গোশত। আবার পিছনের দিকে তাকিয়ে দেখে সাবউন ইজাফুন ওয়া সাবউ সুমবুলাতিন খুদরিন ওয়া খারু ইয়াবিসাত, পিছনে দেখে 7টা গাবি, আরো 7টা গাবি, তবে পিছনের 7টা গাবি একেবারে জীর্ণ শীর্ণ, শরীরে কোনো গোশত নাই, শুধু হাড় হাড্ডি আছে, হাড্ডি আছে, হাড় আছে, আর কিছু নাই। কথা বুঝতেছেন না? গোশত নাই, এই জন্য যদি গরু লাদে 3 বার লাদলে 2 বার একটা জায়গায় থাকে। হ্যাঁ, কথা একটা মনে পড়ছে, বলবো নেই। অনেক আগের এক বাচ্চার স্ত্রী বাচ্চারে বলতেছে যে তুমি তো আমার স্বামী হয়ে আমার কোনো বিনোদন দিতে পারলা না, তা আজকে একটা ব্যতিক্রম বিনোদন চাই, তুমি সবচাইতে আহাম্মক বোকা যে মানুষটা তারে আমারে দেখাইবা। কেমনে দেখাইবা আমি জানি না। রানীর আবদার, ওজিরে আজমকে বলছে আমার স্ত্রী বোকা মানুষ দেখতে চায়, কিভাবে দেখান যায়? তো বলল জাহাপানা, বোকা মানুষ খুঁজে বাড়ি করা তো কঠিন কাজ, কই কিভাবে পারবে, এটা তোমার ব্যাপার, আমার স্ত্রী না দেখাইলে তোমার চাকরি নেই। তো উনি বের হয়েছে বোকা মানুষ দেখতে। একদিন দেখে যে রাজদরবারের সামনে দিয়ে এক রাখাল যাইতেছে, কয়েকটা গরু তার সামনে, গাবি সামনে। সবচেয়ে দুর্বল যে গাবিটা, এটা তো আস্তে আস্তে হাঁটে, রাখালের সাথে সাথেই হাঁটে। রাখাল করছে কি, নিজের লুঙ্গি দিয়ে লুঙ্গিরে কোসা বানাইছে, বুঝেন তো আপনারা? লুঙ্গির এরকম কাঁচা বানায় না, কোমরের সাথে লাগে, আর সুকা বড়ি, টক বড়ি রাখছে লুঙ্গির ভিতরে। এখন লবণ রাখবে কোথায়? ওই যে দুর্বল গাবিটা হাঁটতে পারে না, ওর ফাঁসার ভিতরে নাড়া দিয়া গোবর টোবর মুইসা ওই জায়গায় লবণ রাখছে। এখন গরুর ফাঁসা থেকে লবণ নেয়, আর ওই লুঙ্গি থেকে উঠাইয়া বড়ই লাগে, এরপরে খায়। উজিরে আজম বলল এইটাই বড় আহাম্মক, এইটা দুনিয়াতে লবণ রাখার জায়গা খুঁজে পাইছে না, পাত্র বড় চমৎকার, এইটারে দেখানো যাইতে পারে। যাবা না আপনার স্ত্রী দেখতেছে যে বেকুব লোক মানুষ, এই যে পাইছে একটা, এই যে দেখেন। হ্যাঁ, বললো তোমার চাকরি ঠিক আছে, খাঁটি বেকুব খুঁজে পাইছ। তো লোকমান হাকিমকে জিজ্ঞেস করছিল যে আপনি যে পৃথিবীর এত বড় জ্ঞানী, এটা হইলেন কিভাবে? কয় আমি বোকা মানুষ থেকে শিখছি। তো বোকা মানুষ থেকে কি শিখলেন? কয় বোকা মানুষ যেই কাজ করে আমি তার বিপরীত করি, এই জন্য আমার কাজটা হয় অনেক প্রজ্ঞাপূর্ণ। বোঝা গেল বোকা মানুষ থেকেও কিছু শেখার জিনিস আছে না নাই? সে যেই কাজটা করে তার বিপরীত কাজটাই কি সুন্দর। বুঝেছেন আপনারা? প্রাসঙ্গিক ক্রমে বললাম, মনে কষ্ট নাই তো? 7টা পিছনের গাবি হলো তরুতা, সামনের 7টা তরুতা, যা পিছনের হলো দুর্বল গাবি, জীর্ণ শীর্ণ গাবি, শরীরে কোনো গোশত নাই, হাড় হাড্ডিগুলি দেখা যায়। বাচ্চা বলল আমি দেখলাম, আমি নিজে দেখলাম, ইয়াকুলুহুন্না সাবউন ইজাফুন, তাজা গাবি গুলেন সামনে, দুর্বল গাবি গুলি পিছনে। কিন্তু 7টা দুর্বল গাবিকে দেখি হঠাৎ করে তাজা গাবি গুলের উপর আক্রমণ করছে। গরু গরু খায় আমি জীবনে দেখি না। কথা কোন নাকা? এক প্রাণী আরেক প্রাণী খায়, এটা আল্লাহর নিয়ম। এক প্রাণী, এটা আল্লাহর নিয়ম। এই ব্যবস্থা আল্লাহ কেন করছে? পৃথিবীর ব্যালেন্স রাখার জন্য। যদি পৃথিবীতে এক প্রাণী আরেক প্রাণীরে না খাইতো, পৃথিবীতে বসবাস করতে পারতেন না। দুর্গন্ধে পৃথিবী অচল হয়ে যাইত, আবর্জনা দেশ ভরে যাইত।
কথা কন না কা। হায়াত আর মৌতের বিধান ঠিক রেখে, খুব লক্ষ্য করেন সূক্ষ্ম কথা, হায়াত আর মৌতের বিধানটা ঠিক রেখে আল্লাহ একটা প্রাণী মারেন, মরা প্রাণীটা দিয়া আরেকটারে বাঁচিয়ে রাখার ব্যবস্থা করেন। ফুটি মাছের হায়াত শেষ, মরণের সময় হয়ে গেছে, তারে আল্লাহ একটা শৈল মাছের সামনে হাজির করে দেন। শৈল মাছটা খপ করে পুঁটি মাছটাকে গিলে ফেলে। পুঁটি মাছের হায়াত শেষ, শৈল মাছের হায়াত বাকি আছে। পুঁটি মাছের মরণের ব্যবস্থা হয়েছে, আর শৈল মাছটা বেঁচে থাকার ব্যবস্থা হয়ে গেছে। শৈল মাছের এখন হায়াত শেষ, মনোযোগ আছে আপনাদের? শৈল মাছের কি শেষ? তারে আল্লাহ নিয়ে গেছেন বোয়াল মাছের সামনে। বোয়াল মাছটার হায়াত বাকি আছে, সে আরো কিছুদিন বেঁচে থাকবে। শৈল মাছের হায়াত শেষ, সে চলে গেছে বোয়াল মাছের সামনে। বোয়াল মাছ শৈল মাছটাকে ধরে ফেলছে, গিরে ফেলছে। শৈলের হায়াত শেষ, বোয়ালের বেঁচে থাকার ব্যবস্থা হয়ে গেছে। এখন বোয়াল মাছেরও হায়াত শেষ। তারে আল্লাহ হয় জেলের জালে উঠেয়া দেয়, না ওই হাঙ্গরের সামনে নিয়ে উঠেয়া দেয়। হাঙ্গরের কয় তুই খা, অথবা জেলের কয় তুই জাল দিয়া টাইনা উঠা। এরকম হায়াত মৌতের বিধান ঠিক রাইখা একটারে মারে, আরেকটারে যিনি বাঁচিয়ে রাখেন তিনি কে? মা বলতেছে, ছেলেরে দুইটা মুরগি আছে, আজকে তো রান্নার কিছু নাই, তো তুই এক কাজ কর, ওই লাল মুরগিটা রেখে দে, আগামী সপ্তাহে ঢাকা থেকে জামাই আসবে, তাকে খাওয়াবো। কালো মুরগিটা ধর, এটা রান্না করবো আজকে। জাল পাচ্ছে মুরগি ধরার জন্য, আল্লাহর মেহেরবানি লাল মুরগিটা ধরা পড়ছে, কালো মুরগিটা লাভ দিয়া ছুটে গেছে। ছেলে বলল, মারে লাল মুরগি তো ধরতে পারলাম না। বললে, বাবা টেনশন করিস না, লাল মুরগিটার হায়াত এখনো বাকি আছে, তাই তারে আটকাতে পারো না। কালো মুরগিটার হায়াত শেষ, তাই তোমার হাতে আটকা পড়ছে। গরু নিয়ে উনি বাজারে গেছে, মনোযোগ আছে, কোথায় গেছে? গরু নিয়ে বাজারে গিয়েছে, হাটে গিয়েছে। সকাল 10টার দিকে হাটে গরু নিয়ে গেছে হায়দারগঞ্জ বাজারে। বিকালবেলা সন্ধ্যার সময় গরু ধরে নিয়ে বাড়িতে আসছে। বড় ভাই ডাক দিয়া বলে, কিরে সারাদিন হাটে দাঁড়িয়ে আসলে গরুটা বিক্রি করতে পারলি না? ছোট ভাই বলে, বাইরে গরু নিয়ে আমি গেছি হাটে, কত লোকেরা আসলো, কত কসাই আসলো, কত খরিদ্দার আসলো, একটা বারো আমার গরুর দিকে নজর দেয় না, আশপাশের গরুর দিকে তাদের নজর যায়। আমার গরুটা যেখানে দাঁড়ানো ছিল তার আশপাশের গরুগুলিনের দিকে রাখালের নজর গেছে, কসাইয়ের নজর গেছে। ওই গরুগুলিনকে তারা ওজন দিছে, মাপছে, কয় কেজি হবে দেখছে, খরিদ করছে, কিনছে, ট্রাকের মধ্যে উঠাইয়া এরপরে তারা কসাইখানায় নিয়ে জবাই করে গোশতগুলিনকে ভাগ করে মানুষের মাঝে বিক্রি করে দিছে। আমার গরুটার দিকে তাকায় না, তার মানে হলো আমার গরুটার হায়াত এখনো বাকি আছে। আর যেগুলিনের হায়াত শেষ ওগুলিন ট্রাকে কইরা কসাইরা নিয়ে গেছে। হায়াত মৌতের বিধানটাকে ঠিক রাইখা একদল মারে, আরেক দলকে যিনি বাঁচিয়ে রাখেন তিনি কে? জোরে বলেন কে? এই দুনিয়াটা একটা খাওয়া খাইর ফালা, একদল খায় খাইয়া বাসে, আরেক দল ময়রা হায়াতের জীবন শেষ কইরা যায়। কথা বুঝতেছেন আপনারা? যদি এই পদ্ধতি আল্লাহ না করতেন, দুর্গন্ধে নদী সাগর বসবাস করতে পারতেন না, জঙ্গলে বসবাস করতে পারতেন না, বাড়ি করে থাকতে পারতেন না। 7টা তরুতাজা গাভীকে 7টা জীর্ণ শীর্ণ গাভী খেয়ে ফেলেছে। এমন ভাবে খাইছে, হাড় হাড্ডি শুধু খায় নাই, চামড়া গুলি খাইছে, এমনকি গলার ভিতরে যে রশি ছিল রশি সহকারে চাবাইয়া খাইছে। বুঝেন না কথা? খাইছে তো খাইছে। এখন তরুতাজা গাভী কিসের ফেড়ে? দুর্বল ডার। 7টা তরুতাজা গাভীরে 7টা দুর্বল গাভী খেয়ে ফেলছে। আরেকটু দেখলাম যে 7টা বড় বড় শীষ আর 7টা দুর্বল শীষ। দুর্বল শীষ ধানের ভিতরে যেমন শীষ হয়, যেই কোনো ফসল দাঁড়িয়ে থাকে শীষের উপরে। কথা বুঝতেছেন না? আমি দেখলাম 7টা দুর্বল শীষ আর 7টা ভালো শীষ। দুর্বল শীষগুলিন কালো হয়ে গেছে। হঠাৎ করে দেখি দুর্বল শীষের উপর আগুন লাগছে। ওই আগুন এসে 7টা ভালো তরুতাজা সবুজ শীষের উপরে আগুনটা প্রভাবিত হয়েছে। তো ওই আগুনে ভালো দানগুলিও একেবারে শীষগুলিও জ্বলা গেছে। এখন আগের গুলিও দুর্বল গুলিও জ্বলা গেছে, ভালো গুলিও জ্বলা গেছে। এই স্বপ্নটা আমি দেখলাম। হে আমার মন্ত্রীরা, আফতুনি ফি রুইয়া ইন কুনতুম লিরুইয়া তা'বুরুন। হে আমার মন্ত্রীরা,
আমার দেশে যত গণক আছে, যত জ্যোতিষ বিজ্ঞানী আছে, সবাইরে ডাকো, সবাইরে বলো আমার স্বপ্নের ব্যাখ্যা দিতে। এই ভয়ঙ্কর স্বপ্ন আমি দেখেছি। দেশের বাচ্চা বলতেছে, মনোযোগ আসেনি আপনাদের? বলো আমার স্বপ্নের ব্যাখ্যা কি? মন্ত্রীরা কয়েকটা বেহুদা স্বপ্ন দেখছেন আপনি। এটা একটা স্বপ্ন হইল? কি দেখছেন আপনি? হ্যাঁ, এটার কোনো ব্যাখ্যার মধ্যে পড়ে না। আমরা এই সম্পর্কে কিছু জানি না। এই নিয়ে রাজ দরবারে কানাঘুষা শুরু হলো। বাচ্চা শুধু বলে আমার স্বপ্ন বড় ভয়ঙ্কর স্বপ্ন, ব্যাখ্যা দাও। কেউ ব্যাখ্যা দিতে পারে না। এমন সময় ওই যে ইউসুফ নবীর সঙ্গে জেলখানায় ছিল, ইউসুফ নবীর স্বপ্নের ব্যাখ্যা শুই না, যে জেলখানা থেকে মুক্তি পাইছে, শরবত পানকারী, মনে আছে? ওই লোকটার এই 7 বছর পরে মনে পড়ছে, কিরে এতদিন তো আমি ভুলেই ছিলাম যে স্বপ্নের উত্তম ব্যাখ্যা দিতে পারে এমন একটা লোক তো জেলখানায় আছে। দেশের বাচ্চারে বলল যে আপনি চমৎকার ব্যাখ্যা আমি দিতে পারবো, আপনার স্বপ্ন বেহুদা না, মন্ত্রীরা ভুল পরামর্শ দিচ্ছে, আপনি আমার একটু জেলখানায় পাঠান ছুটি দিয়া, আমি আপনার স্বপ্নের ব্যাখ্যা আইনা বলে দিতেছে। যাও যাও, তুমি কি ব্যাখ্যা আনবা এটা জানার জন্য আমি উদগ্রীব পেরেশান। চলে গেল। সাকি যে শরবত খাওয়াইতো সে চলে গেছে জেলখানায়, গিয়ে বলে ইয়া আইয়ুহা সিদ্দিক, ইউসুফ আইয়ুহা সিদ্দিক, হে আমার সত্যবাদী বন্ধু, তোমার সাথে বেশ কিছুদিন জেলে ছিলাম। তোমার স্বপ্নের ব্যাখ্যা যেভাবে করেছো আমাদের দুইজনের বেলায় সেই রকম বাস্তব হয়েছে। কথা বুঝেন কিনা? একজনরে শুলিবিদ্ধ করে মারছে আর আমি মুক্তি পাইছি, আমার চাকরি আমি বহাল আগের মতো ফিরে পাইছি। আমাদের স্বপ্নের যেমন তুমি ব্যাখ্যা দিয়েছো সেটা যেমন সত্য এবং বাস্তব পেয়েছি, দেশের বাচ্চাও একটা স্বপ্ন দেখছে, তুমি এটা স্বপ্নের ব্যাখ্যা দাও। 7টা তরুতাজা গাভীরে 7টা দুর্বল গাভী খেয়ে ফেলছে, আর 7টা দুর্বল শীষ আর 7টা ভালো শীষ, সবুজ শীষ। কি ব্যাখ্যা? ইউসুফ আলাইহিস সালাম বললেন ব্যাখ্যা হচ্ছে আগামী 7 বছর গোটা মিশর দেশে অনেক ফসল হবে। যদি আগে জমিনে 100% জমিনে যদি 1 মণ দান হইতে, এখন হবে 2 মণ। কথা বুঝেন না? অনেক ফসল হবে, 7 বছর ফসল হবে অনেক বেশি। কিন্তু তার পরের 7 বছর এমন দুর্ভিক্ষ হবে, 7 বছর বৃষ্টি হবে না, সারা জমিনে কোনো ফসল থাকবে না। এই হলো তোমাদের স্বপ্নের ব্যাখ্যা। মনোযোগ আছে? আর 7টা দুর্বল শীষ, 7টা ভালো শীষ, 7টা দুর্বল শীষ, জীর্ণ শীর্ণ শীষ। তোমরা যদি 7 বছরের উৎপাদিত ফসল গরিনকে শীষ সহকারে রেখে দাও, দুর্ভিক্ষের সময় খাইতে পারবা। চলে যাও। চলে গেল। দেশের বাচ্চাকে এসে বলছে, বাচ্চা মহোদয় আপনার স্বপ্নের ব্যাখ্যা হলো এই। বাচ্চা বলল স্বপ্নের ব্যাখ্যা কে বলছে? কয় ইউসুফ। কয় এমন লোক জেলখানায় কেন, তারে জেলখানা থেকে বের করো। যাও মন্ত্রীরা ইউসুফকে জেলখানা থেকে বের করে নিয়ে আসো। এত বড় চমৎকার ব্যাখ্যা যিনি বলতে পারে সে তো জেলে থাকার মানুষ না। কথা বলেন ঠিক কিনা? মন্ত্রীরা গেল, সিকিউরিটি গার্ড গেল, কারারক্ষী প্রধান গেল, ইউসুফ আপনি জেলখানা থেকে বের হন। ইউসুফ আলাইহিস সালাম বললেন না আমি বের হব না। কেন বের হব? কয় দেশের বাচ্চা আপনারে স্মরণ করেছে। ইউসুফ আলাইহিস সালাম বললেন আমি জেলখানা থেকে ততক্ষণ বের হব না যতক্ষণ না প্রমাণিত হয় আমি দিশোনা নির্দোষ। আমারে জেল দিছে কেন? বিগত 12টা বছর আমি জেলখানায়, কোন অপরাধে আমারে জেলে দিছে এটা প্রমাণ হওয়া লাগবে, এরপর আমি জেল থেকে বের হব। আল্লাহু আকবার। আমার প্রিয় সুধী, এখন ইউসুফ আলাইহিস সালাম বললেন যেই 40 জন মহিলা প্রথম আমাকে নিয়ে ষড়যন্ত্র করছে জুলাইখা, এরপরে 40 জন মহিলা অ্যাড হয়েছে, এরা সবাই হাত কাটছে। মনে আছে আপনাদের? হাত কাটা মহিলা, এদেরকে জিজ্ঞেস করো আমার দোষ কি। দেশের বাচ্চা এবার ওই মহিলাদেরকে ডাকলেন, জোলেখারেও ডাকলেন, কেতফিরের স্ত্রী, খাদ্যমন্ত্রীর স্ত্রী, তাকে ডাকলেন। আচ্ছা আসো তো, কি ঘটনা ঘটছিল তোমরা বলো। 40 জন মহিলা একযোগে বলল ইউসুফের কোনো দোষ নাই, আমরা জানি ইউসুফ নির্দোষ। তবে এই চক্রান্তে আমরা জড়াইতে চাই না, জোলেখা আমাদেরকে জড়াইছে। কথা কন না কা? কে জড়াইছে? জোলেখাকে বাচ্চা জিজ্ঞেস করলেন তুমি করছিলা কি? জোলেখা বলল এখন যদি সত্য না বলি তা আমার বিপদের কোনো শেষ নাই। এখন সত্য বলার সময় চলে এসেছে। দেশের বাচ্চা মহোদয়, ইউসুফ সম্পূর্ণ নির্দোষ, তার কোনো দোষ ছিল না। আমি তাকে আমার দিকে আকর্ষিত করার অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি তারে পারি নাই। সে তার পবিত্রতা রক্ষা করেছে, সে পুত পবিত্র ছিল। মূলত আমি যখন তারে আমার মতো করে সামলাইতে পারি নাই, তখন নিরপরাধ ইউসুফের উপরে কিছু দোষ ছাপিয়ে দিছি, কালেমা লেপন করে দিছি। কথা বুঝতেছেন কিনা আপনারা? এই পাশ থেকে যেন আওয়াজ না আসে প্লিজ, কেউ একটু দেখেন। আমার প্রিয় সুদীপ,
আমার দিকে তাকান, আর কয়েক মিনিট কথা বলবো আমি নির্ধারিত সময়ে, 10 মিনিট আমার দিকে তাকান, মনোযোগ আছে? ইউসুফ আলাইহিস সালাম, জুলেখা বলল ইউসুফ পবিত্র, আমি তারে যখন আমার কথা সে যখন শোনে না, তখন আমি তাকে জেলে যাওয়ার সব চক্রান্ত করছি। সত্য বলে দিলেন। আজিজ মিসির তিনিও উপস্থিত আছেন। দেশের বাচ্চা বলল, সাক্ষী প্রমাণ পাইলাম ইউসুফ নির্দোষ, এবার তোমরা জেলখানায় চলে যাও। ইউসুফের কাছে গিয়া বলো, আগের যেই রায় তারে জেলখানায় ঢুকানো হয়েছিল সেই রায়টা সম্পূর্ণ মিথ্যা। আল্লাহু আকবার, আল্লাহ। ইউসুফ ভালো এবং পবিত্র সত্যবাদী, এটাই হলো সত্য রায়। আল্লাহু আকবার। এইরকম অবৈধ রায় জেনে ফাল্টিয়া দেন তিনি কে? বাংলাদেশে এমন হয়েছে কি হয় নাই? এটিএম আজহারুল ইসলাম মুক্তি পাওয়ার মাধ্যমে প্রমাণ হয়েছে আগের রায়গুলি ছিল ক্যাঙ্গারু কোডের রায়, যে রায়ের মাধ্যমে একজন নিরপরাধ মানুষগুলিকে অপরাধী বানায়া জেলখানায় রাইকা ফাঁসির কাস্টে পর্যন্ত নিয়েছে। এখন সেই নিজের হাতের বানানো গাছের ডাল নিজের কান্দের উপর ভাঙ্গা পড়ছে, নিজের তৈরি করা কোড এখন নিজের বিরুদ্ধে রায় দিচ্ছে। আল্লাহ আছে না নাই? আমার প্রিয় সুদীপ, ইউসুফ আলাইহিস সালাম জেলখানার ভিতরে জেলার সহকারে দেশের গণ্যমান্য ব্যক্তিবর্গ গিয়ে বললেন, ইউসুফ আগের রায় সম্পূর্ণ মিথ্যা, এই রায় প্রমাণিত হয়েছে তুমি নির্দোষ, ষড়যন্ত্রের শিকার হয়ে তুমি জেলখানায় আসছো, আমরা তোমার কাছে সরি বলতেছি। ইউসুফ আসো, সসম্মানে তোমার জেলখানা থেকে আমরা বের করে নিয়ে যাব। ইউসুফ আলাইহিস সালাম জেলখানা থেকে সসম্মানে ইজ্জতের সাথে গার্ড অফ অনার দিয়ে ওনাকে জেলখানা থেকে বের করা হচ্ছে। আল্লাহু আকবার বলেন। কিন্তু মাঝখান দিয়ে জীবনের কত বছর শেষ? 12 বছর। জেলখানা থেকে বের হওয়ার পরে আমি খুব শর্ট করে দিচ্ছি, আপনাদের কষ্ট হচ্ছে মনে হয় না? যখন দেশের বাচ্চা ওনাকে কাছে ডেকে নিলেন, ইউসুফ তোমার কাছে সঠিক পরামর্শ পাবো, বলো তো আমার সত্যের ব্যাখ্যাটা কি? আমার তো ঘুম নিদ্রা হারাম হয়ে গেছে, কি হতে যাচ্ছে দেশের মধ্যে? ইউসুফ আলাইহিস সালাম বললেন, আগামী 7 বছর 7টা তরু তাজা গাবি, দুর্বল 7টা গাবি তরু তাজা গাবিগুলিকে খেয়ে ফেলেছে। তার মানে হলো আগামী 7 বছর গোটা দেশের ভিতরে অনেক ভালো ফসল হবে। পরবর্তী 7 বছর দুর্ভিক্ষ আসবে, এমন দুর্ভিক্ষ মিশরে কোনো ফসল হবে না, বৃষ্টিপাত হবে না, খাবার মতো কিছুই থাকবে না। তাহলে দুর্ভিক্ষের বছরগুলিকে আমরা কিভাবে রক্ষা করব, কিভাবে নিজেদের পেটের খিদা মিটাবো? ইউসুফ আলাইহিস সালাম বললেন, এখন যে 7 বছর, সামনের যে 7 বছর ফসল হবে, সব ফসল খাওয়া যাবে না, কিছু ফসল সংরক্ষণ করে রাখতে হবে, জমা রাখতে হবে। কিছু খাইবেন, কিছু জমা রাখবেন, জমা খাবারগুলি দিয়া পরবর্তী 7 বছর আপনাদের জীবন চালাবেন। 7 বছর ফসল হবে, পরে 7 বছর দুর্ভিক্ষ, 14 বছর যাওয়ার পরে 15তম বছর এমন ফসল আর বৃষ্টি হবে, পুরা 7 বছরের দুর্ভিক্ষের ফসল 1 বছরে হবে। এখন বললেন বিশাল বড় দায়িত্ব, এখন যদি ফসল সংরক্ষণ না করি দুর্ভিক্ষের সময় দেশ চালানো কঠিন হয়ে যাবে, তাহলে কি করা যায়? ইউসুফ এই দায়িত্ব আমি কারে দেব, কে দায়িত্ব পালন করবে? ইউসুফ আলাইহিস সালাম বললেন, যদি কিছু মনে না করেন দায়িত্বটা আমারে দেন। আরো জোরে বলুন, আমি বড় আমানতের সাথে দায়িত্ব পালন করব, কারণ আলেম ওলামা দিনদার মানুষ যদি দেশ চালায় দেশ অনেক ভালো চলবে। দিনদার লোকেরা যদি দেশ চালায় চুরি ডাকাতি সন্ত্রাসী মাস্তানি বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কারণ যারা ব্যক্তি জীবনে আমানতদার, জাতীয় জীবনেও তারা আমানতদার। যারা ব্যক্তি জীবনে তাহাজ্জুদ গুজার, এমপি মন্ত্রী হলেও তারা তাহাজ্জুদ গুজার। কথা বলেন ঠিক কিনা? যারা ব্যক্তি জীবনে মানুষের হক মাইরা খায় না, তারা ক্ষমতা পাইলেও হক মাইরা খাবে না। এই জন্য দায়িত্বটা আমারে দেন। এবার বলুন তো, রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার কথা কোরআনের মধ্যে আছে না নাই? আমি চাইলে আয়াত বাই আয়াত দিয়ে বলতে পারতাম, সময়ের কারণে শর্ট করে দিচ্ছি, কথাটা মূল কথা শেষ করতেছি। ইউসুফ আলাইহিস সালাম দায়িত্ব গ্রহণ করলেন। আল্লাহু আকবার বলেন। দেশের বাচ্চা ওনার জন্য সিংহাসন একটা বানাইছে, 30 হাত চওড়া, 10 হাত উঁচু, স্বর্ণমানিক মুক্তার রাজকীয় পোশাক দিয়া আজকে অভিষেক কইরা গোটা দেশবাসীকে একত্রিত করে ওনাকে সম্মানের চেয়ারে বসাইয়া দিছে। গর্তের লোকটা আজকে কোথায়? মিশরের সিংহাসনে। সুবহানাল্লাহ বলবেন না?
এখন ইউসুফ আলাইহিস সালাম দেশ দায়িত্ব নেওয়ার পরে দেশের বাদশা বললেন, ইউসুফ আমি আর কোনো দায়িত্ব পালন করব না, শুধু তোমাকে খাদ্যমন্ত্রী আর অর্থমন্ত্রী না, গোটা দেশ এখন তোমার হাতে। আমি নামমাত্র বাদশা, আমি ঘরে চলে গেলাম, আমি আর বের হব না এই ঘর থেকে। তুমি মাঝে মধ্যে একটু আমার খোঁজ খবর রাখো। সমস্ত দায়িত্ব ইউসুফ নবীর হাতে। তিনি প্রথম 7 বছর গোটা মিশরবাসীকে বললেন, তোমাদের প্রয়োজনীয় খাবারগুলি খাবা, অতিরিক্ত খাবার আমার কাছে বিক্রি করবা। এখন বিক্রিওয়ালা খাবারগুলি আমি জমা করব কিভাবে? সারা দেশের মধ্যে তিনি গোডাউন বানাইলেন। কথা বুঝতেছেন কিনা? বিশাল বড় বড় গোডাউন বানাইলেন। বললেন, তোমরা যে খাদ্যগুলি জমিন থেকে হবে এগুলি শীষ থেকে আলাদা করবা না, গমের শীষ সহকারে গম রাখবা, ধানের শীষ সহকারে ধান রাখবা, শীষ সহকারে আমার কাছে বিক্রি করবা, আমি গোডাউনে জমা রাখবো। 7 বছর তিনি জমা রাখলেন। এখন দুর্ভিক্ষ আসবে, দুর্ভিক্ষের আলামত কিভাবে আসবে? হঠাৎ করে রাত 12টার দিকে দেশের বাচ্চা অলিদেব রাইয়ান চিৎকার করে উঠলে, ইউসুফ খিদায় মরে যাচ্ছি, আমার পেট শেষ। ইউসুফ আলাইহিস সালাম রাজপ্রাসাদ থেকে দৌড়ালেন। দেশের বাচ্চা চিৎকার করে, কেন কি হয়েছে আপনার? কয় ক্ষুধা ক্ষুধা, আই এম হাংরি। বললেন, আপনি কি আসার পরে খাবার খেয়ে ঘুমান না? কয় খাইছি তো মাত্র এখন বাজে 12টা, 2-3 ঘন্টা গেছে। কয় কি লিগে জানি, সব খাবার শেষ হয়ে গেছে, প্রচন্ড খিদা। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আপনার পেটের মাধ্যমে মিশর দেশে দুর্ভিক্ষের সূচনা আল্লাহ শুরু করে দিয়েছেন। তার মানে হলো এখন রাত 12টা, এখন থেকে আগামী 7 বছর গোটা দেশের মধ্যে দুর্ভিক্ষ থাকবে। কথা বুঝেন কিনা? শুরু হয়ে গেল দুর্ভিক্ষ 7 বছর। এখন মিশরবাসী যারা আগে খাদ্য জমা করে রাখছে, 6 মাসে তাদের খাবার শেষ। বাঁচতে হইলে তো খাবার কিনে লাগবে। শুধু মিশরে অভাব না, কেনানেও অভাব, সিরিয়াতে অভাব, ফিলিস্তিনে অভাব। এখন দেশের জনগণ ইউসুফ নবীর কাছে যায়, আমাদেরকে তুমি খাবার দাও, তোমার কাছে তো রাষ্ট্রীয়ভাবে জমা আছে। ইউসুফ আলাইহিস সালাম আইন করলেন, একটা পরিবারকে আমি 1 বছরে খাবার দিব একবার। কয়বার? এক পরিবার বছরে খাবার পাবে একবার, এবং একটা পরিবার পাবে 195 কেজি 600 গ্রাম। হাদিসে আসছে 60 সা। তো সা তো আর আপনারা 60 অসাক, অসাক আর সা তো বুঝবেন না, আমি এটারে গুণ দিয়া নিছি আর কি, মানে 195 কেজি 600 গ্রাম। কথা বুঝতেছেন? একটা পরিবার বছরে একবার পাবে। কয়বার? বিনা পয়সায় পাবে না, টাকা দিয়া কিনে নেওয়া লাগবে। দেশের জনগণ জমানো টাকা দিয়া খাবার নিতেছে, 1 বছর শেষ। কিন্তু আল্লাহর কি মহিমা, প্রথম বছরে গোটা মিশরের জনগণের হাতে টাকা নাই। প্রথম বছরে টাকা দিয়া তারা খাবার নেওয়ার কারণে কোনো টাকা নাই। দ্বিতীয় বছর কি দ্বারা খাবার কিনবে? ইউসুফ না খেয়ে তো থাকতে পারবো না, টাকা পয়সা নাই, স্বর্ণ গহনা আছে। ইউসুফ বললেন, সেটাই দাও। মহিলারা নাকের ফুল, কানের দুল, গলার হার দিয়া খাবার কিনতেছে স্বামীদের হাতে। নগদ টাকা পয়সা নাই তো স্বর্ণ অলংকার, জমানো স্বর্ণ অলংকারের বিনিময়ে খাদ্য কিনে। 3 নম্বর বছর আসার পরে দেখা গেল এখন তাদের কাছে স্বর্ণ গহনাও নাই। এখন কি দ্বারা খাবার কিনবে? কয়, ইউসুফ আমাদের পশু আছে, ছাগল আছে, বেড়া আছে, গরু আছে। ইউসুফ আলাইহিস সালাম বলেন, এগুলোর বিনিময়ে খাবার নাও। পশু সম্পদের বিনিময়ে তারা খাবার নিল। বুঝেননি আপনারা কথা? 4র্থ বছর আসলো ইউসুফ, এখন কি দ্বারা খাবার নিব? আমাদের হাতে এখন দাস দাসী ছাড়া কিছুই নাই। বললেন, দাস দাসের মাধ্যমে আমার কাছে জমা রেখা খাবার নাও। 5ম বছর খাবার নেব ইউসুফ কি দিয়া? পশু সম্পদ নাই, নগদ টাকা পয়সা নাই, স্বর্ণ অলংকার নাই, দাস দাসী নাই। এখন কি আছে? জমি জামা আছে। ইউসুফ আলাইহিস সালাম বলেন, তাহলে জমি জামা আমারে দেয়া দাও, বিনিময়ে খাবার নাও। মিশরবাসী সব জমি জামা ইউসুফ নবীর কাছে রেখা দিছে। আল্লাহু আকবার। 6ষ্ঠ বছর আসছে ইউসুফ কিসের বিনিময়ে খাবার নিব? ছেলে মেয়ে ছাড়া আর কিচ্ছু নাই। ঠিক আছে, ছেলে মেয়ে আপনার কাছে বিক্রি করে দিলাম, বিনিময়ে খাবার দেন। ইউসুফ নবী বাচ্চাদের বিনিময়ে, ছেলে সন্তানের বিনিময়ে খাবার দেয়। 7ম বছর চলে আসলো ইউসুফ, নগদ টাকা নাই, স্বর্ণ অলংকার নাই, জাগা জমিন নাই, পশু সম্পদ নাই, দাস দাসী নাই, ছেলে মেয়েও নাই, শুধু বাইচা আছি আমরা। আমাদের জীবনের বিনিময়ে আপনি খাবার দেন, আমরা আপনার কাছে বিক্রি হয়ে গেলাম। ইউসুফ আলাইহিস সালাম এদেরকেও কিনে নিলেন, বিনিময়ে খাবার দিলেন। 7 বছর শেষ, দুর্ভিক্ষ শেষ। দেশের বাচ্চাকে বললেন, গোটা দেশের সম্পদ, নগদ টাকা, স্বর্ণ, পশু, বাচ্চা কাচ্চা, দাস দাসী, জনগণ আমার হাতে। বলুন তো আমি কি সিদ্ধান্ত নিব? দেশের বাচ্চা বলল, আমারে কি জিজ্ঞাসা করুন, আমিও তো আপনার, দেশও আপনার। আল্লাহ বললেন, এ জালিমেরা শুনো, আমার ইউসুফকে জেলখানায় ঢুকাইছো মিথ্যা মামলায়।
আর জেলে যেদিন ঢুকেছো সেদিন তোমরা গাদার পিঠে করে তারে মিশর ঘুরাইছো, অপমান করছো লোকটারে। অথচ সে আমার পয়গাম্বর, তার কোনো দোষ ছিল না। দেখছো আমি আল্লাহ কি করতে পারি। মাত্র 12 বছরের ব্যবধানে এখন তোমাদেরকে ইউসুফের পায়ের কাছের গোলাম বানিয়ে দিলাম। এই মিশরবাসী বলো, তোমাদের হাতে এখন কি আছে? 12 বছর আগে যে লোকটার অপমান করে জেলখানায় দিছো, এখন তোমাদের হাতে তোমাদের নগদ টাকা নাই, সম্পদ নাই, পশু নাই, দাস দাসী নাই, বাচ্চা কাচ্চা নাই, তোরা নিজেরাও এখন নিজের না, সব ইউসুফের হয়ে গেছে। পৃথিবীর ইতিহাসে এমন কোন বাচ্চা আসে নাই যে গোটা দেশের সব তার। পৃথিবীর ইতিহাসে বিগত 8000 বছর আগে আদম নবী কবরে ঘুমাইছেন। 8000 বছরের ইতিহাসে সারা দেশ একজন দেশের শাসকের হাতের মুঠের মধ্যে এমন ঘটনা ঘটেনি ইউসুফ নবী ছাড়া। গোটা দেশবাসী ওনারে হাতে আল্লাহ দিয়ে বললেন, দেখো ক্ষমতা কাকে বলে, আমি কিভাবে ক্ষমতার চাকা ঘুরাই। যারে অপমান করেছো তোমরা, আজকে তোমরা তার পায়ের গোলাম হয়ে গেছো। সুতরাং আলেম ওলামাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছো, বিনা অপরাধে জেল খাটিয়েছো। শীতের সময় আলেমরা জেলখানায় কাঁপছে, একটা কম্বল পর্যন্ত দেও নাই। নিরপরাধ আলেমদেরকে শাস্তি দিয়েছো। আল্লাহ যদি রাগ করে তাইলে কঠিন শাস্তি দিতে পারে কি পারে না? আল্লাহর শাস্তি দেখে যদি দেশবাসী বাঁচতে চাও, দোয়া করো, আল্লাহ আমরা নিরপরাধ আলেমদেরকে হত্যা করা হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে, ফাঁসে দাঁড়াতে পারে নাই, তবে আলেমরা যেই জন্য সংগ্রাম করছে, মিছিল করছে, সারা জীবন যেই দাবি করছে, ওই আলেমগুলি ব্যক্তিগত কারণে জেলে যায় নাই, ব্যক্তিগত দোষে তারা দোষী ছিল না, পারিবারিক কারণে দোষী ছিল না, কোরআনের কথা বলতে গিয়ে তারা অপরাধী হয়েছে। যেই কোরআনের কথা বলতে গিয়ে তারা অপরাধী হয়েছে, আমরা সেই কোরআনের বেলায় একমত হয়ে গেছি। তাদের কষ্টের বিনিময়টা আমরা দিব, তাদের স্বপ্ন পূরণ করব, আগামীর দেশ কোরআনের দেশ আমরা বানাবো। রাজি আছো ইনশাল্লাহ? আমার প্রিয় সুধী, ইউসুফ আলাইহিস সালাম বললেন, মিশরবাসী নবীরা, ভালো মানুষরা প্রতিশোধের নীতিতে বিশ্বাসী না। যাও, তোমাদেরকে মাফ করে দিলাম, নগদ টাকা, স্বর্ণ চাঁদি যা জমা রাখছো, জায়গা জমিন সব ফেরত দিয়ে দিলাম। তবে একটা আইন করলাম, রাষ্ট্রের কোষাগার ঠিক রাখার জন্য বছরে জমিন থেকে যা ফসল উৎপাদন করবা তার 5 ভাগের 1 ভাগ রাষ্ট্রীয় কোষাগারে জমা করবা, আর সব তোমাদের। এটা পরে মিশরের আইন হয়ে গেল। তিনি 120 বছর বেঁচে ছিলেন, লম্বা একটা সময় দেশ চালাইছেন, শান্তিতে ভরপুর করে দিয়েছেন। সুতরাং ইসলাম থাকবে যেখানে, শান্তি থাকবে। আল্লাহ আমাদের সবাইকে মিলেমিশে বন্ধুত্বের সাথে, মোহাব্বতের সাথে থাকার তৌফিক দান করুন। কেউ আমাদের শত্রু না, সবাই আমাদের বন্ধু। কোরআনের প্রশ্নে আমরা হক কথা বলি, তবে প্রতিশোধের নীতিতে বিশ্বাস করি না। আসুন আগামীর দেশ সমাজ গড়ার জন্য কোরআনের পক্ষে থেকে পারা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন। হাযা মিন ইনদিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষ নির্মাণ থেকে আমরা যে আলোচনাগুলো শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন পালন করার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ তাবারকের ব্যবস্থা আছেন। আওরাসের মুনাজাতের ফলস্বরূপ আমরা কবরত দিব ইনশাআল্লাহ। আপনারা সকলে বসুন, আওরাসের আলোচনা শুনলেন। এখন এই পর্যায়ে আলোচনা